আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني وفي رواية ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين دين হলো ইত্তেবার নাম। ইত্তেবা মানে হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইত্তেবা, মনের ইত্তেবা না, দিলের ইত্তেবা না। মন যেটা চায় সেটা করার নাম দিন না। দিন হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাহের আদর্শের অনুসরণ করা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের হুকুম দিয়েছেন সেই বিষয়গুলোকে মানা, যে বিষয় থেকে বারণ করছেন সেই বিষয় থেকে বিরত থাকা তেমনই জরুরি যেমন আল্লাহ পাকের হুকুম আহকাম মানা জরুরি। আল্লাহ পাক যে কাজগুলো বান্দাদেরকে করতে বলছেন সেই কাজগুলো করা এবং যে কাজগুলো ছাড়তে বলছেন সেই কাজগুলো ছেড়ে দেওয়া, তার থেকে দূরে থাকা, এটা জরুরি কি জরুরি না? জরুরি। তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজের নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো মানা, যে কাজ থেকে বারণ করছেন সেই কাজ থেকে বিরত থাকাও জরুরি। কোরআনে পাকের 114খানা সূরার মধ্য থেকে একটা সূরা হলো সূরাতুল হাশর। ওই সূরার ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমাদেরকে তোমাদের রাসূল দেন সেগুলো তোমরা গ্রহণ করো, মজবুতভাবে ধরো। ফাখুযু আখয করা, ধরা, অর্থাৎ সেটা নেও, মনে প্রাণে সেটাকে গ্রহণ করো এবং জিন্দেগিতে বাস্তবায়ন করো, আমল করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো থেকে তোমাদেরকে বারণ করছেন সেই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। তো আল্লাহর হুকুম যেমন মানা জরুরি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তালিম, আদেশ এবং নির্দেশ, আদেশ ও নিষেধ সেগুলো মানাও জরুরি। যে যতটা মানবে তার জীবন ততটা সুন্দর হবে, যে মানবে না তার জীবন সুন্দর হবে না। সুন্দর জীবন এই জমিনে আল্লাহ পাক পয়গম্বরদেরকে দান করছেন, সবচেয়ে সুন্দর জীবন তাদের। এরপরে পয়গম্বরদের অনুসরণ অনুকরণের মাধ্যমে যে উম্মত যত আগে বাড়বে তার জীবন ততটা সুন্দর হবে। জজবা এবং মনের খেয়াল এর অনুসরণ করার পারমিশন কারো নাই। মন তো কত কিছুই চায়, কখনো খুব নামাজ পড়তে মনে চায়, কখনো ফরজ নামাজের জন্য মসজিদে আসতে অলসতা লাগে, আসতে ইচ্ছা করে না, কখনো দিলের ভিতরে খুব ইবাদত বন্দিগির জজবা থাকে, কখনো এর বিপরীত গুনাহ এবং পাপের দিকে দিল টানে। মনের গোলামি যদি করার পারমিশন থাকতো, নবীদের পারমিশন থাকতো সর্বপ্রথম, যে নবীদের পারমিশন থাকতো যে আপনাদের মনে যা আসে তাই আপনারা আমল করেন। এরপরে নবীদের পরে সাহাবাদেরকে এই পারমিশন দেওয়া হতো, যেহেতু নবীর হাতে গড়া মানুষ তারা, তাদের পারমিশন থাকতো মনের খেয়াল, মনের চিন্তা চেতনার উপরে আমল করার। কিন্তু নবীদেরকেও আল্লাহ পাক সেই পারমিশন দেন নাই, নবীদেরও সেই পারমিশন ছিল না যে তাদের মনে যা আসবে তাই তারা আমল করবে। বাকি হ্যাঁ, তাদের মনে যে ভালো জিনিসগুলো আসতো আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে ওহীর মাধ্যমে সেই কাজগুলোর মধ্য থেকে যেটা আল্লাহ চাইতেন সেইটাকে করার পারমিশন দিতেন এবং সেটা করতেন। নবীদের মনের আশা, তাদের দোয়া, তাদের ফিকির আল্লাহর কাছে পছন্দ হতো, যেটা আল্লাহ সেটা করতে বলতেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন তখন মুসলমানের কিবলা ছিল বাইতুল মাকদাস, তাই না? বাইতুল মাকদাসের দিকে
মুসলমান মুখ করে নামাজ পড়তো, কিন্তু আল্লাহ নবীর অন্তরের খুব চাওয়া ছিল এই যে যদি বাইতুল্লাহ কিবলা হতো আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তাম। আল্লাহ তাআলা কবুল করছেন, ওহী নাজিল হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ছেন। এভাবে অসংখ্য বিষয় আছে যে নবীদের অন্তরে বিষয়গুলো আল্লাহ তাআলা দিয়েছেন। নবীদের কোনো খেয়াল আসছে, আল্লাহ তাআলা সেটা কবুল করছেন, এরপরে ওই কাজ করার জন্য পারমিশন দিয়েছেন। তো নবীরা আল্লাহর নির্দেশে সেই কাজ করছেন। ডাইরেক্ট হযরত নবীদের অন্তরে কিছু আসলেই সেটা নবীরা করতে পারবেন, সেটারও পারমিশন নবীদেরও ছিল না। সুবহানাল্লাহ। সেই কারণে কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, না ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আমি আদেশ দিছি আপনি তার উপরে স্থির থাকেন, জমে থাকেন। আমি যে আদেশ দিছি সেটা আপনি মানেন। আপনার মনে প্রাণে কিছু আসলেই সেটা আপনি করতে পারবেন, বিষয়টা এরকমের না। আমি যেটার পারমিশন আপনাকে দিব আপনি সেটা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিন বড় দামি, আল্লাহ পাকের দেওয়া এ আজিমুশ শান নেয়ামত যা নবীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করছেন। তো মনের উপরে যদি চলা যেত তো নবীদের কি সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেন যে যা মনে চায় তাই করো। বরং এমনটা হয়েছে যে নবীদের খেয়ালে কোনো কিছু আসছে, নবীরা কোনো কিছু নিজেদের খেয়াল মতো করছেন আল্লাহর পারমিশন ছাড়া, তো আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে পাকড়াও হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে ধরা হয়েছে। এমনটা কেন করলেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছ গিলে ফেলছিল সেটা তো আমরা সকলে জানি, এই ঘটনা তো কোরআনে পাকের ভিতরে আছে, তাই না? ওনাকে মাছ গিলছে কিভাবে? তো বুজুর্গানে দ্বীন কিতাবে লিখেছেন যে হযরত ইউনূস আলাইহিস সালাম যেই কওমের কাছে প্রেরণ হয়েছিলেন ওই কওমের লোকদেরকে দাওয়াত দিতেছিলেন দীর্ঘদিন যাবত, কিন্তু ওরা কোনো মতই মানে না। ওরা নিজের আইয়াসি, পাপাচার এবং গুনাহ এর ভিতরে লিপ্ত ছিল। পয়গম্বরের কথা কোনো মতই এরা মানতেছিল না। হযরত ইউনূস আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেছেন ওদের থেকে। ওদেরকে এত বুঝায়, ওরা তো মানেই না। তো ওদের থেকে ওই এলাকা ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকায় বসছিলেন। তো নৌকায় বসলে যখন নৌকা নদীর মাঝখানে গেল তো নৌকা খুব কাঁপাকাঁপি শুরু করলো। ওই জমানায় মানুষের মাঝে এটা প্রচলিত ছিল, এলাকা ছেড়ে গোপনে যদি কেউ ভেগে যেতে চাইতো তখন এই নৌকা বড় হেলাহেলি করতো, হরকত করতো নৌকার মধ্যে অনেক। তো মাঝি বলল, ভাই এই কোনো ভাগ্নেওয়ালা মানুষ, কোনো অপরাধী মানুষ এই নৌকার মধ্যে আছেন, যার কারণে নৌকা এভাবে কন্ট্রোলের বাহিরে চলে যেতেছে। এখন তো নৌকা ডোবার উপক্রম, বিষয়টা এরকমের হইতেছে যে আমরা সবাই ডুববো। তো আপনাদের কাছে আবেদন করি, যে অপরাধী মানুষ পালায়ন করতেছেন সে নিজেই নৌকা থেকে সরে যান, নাই মজা না হয় সবাই মরতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম নবী, আল্লাহু আকবার, ওনার দিলে তো বিষয়টা স্পষ্ট যে আমি তো যাইতেছি, আমাকে তো আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই, তাই না? তো হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে উনি সাগরের ভিতরে ঝাঁপ দিলেন, মাছে ওনাকে খেয়ে ফেললো। এই যে পরীক্ষার সম্মুখীন হলো, লম্বা পরীক্ষার সম্মুখীন হলো, তাই না? এটার কারণ ছিল এই, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার আগেই হযরত ইউনূস এলাকা ছেড়ে চলে যাইতেছিলেন। আল্লাহ ওনাকে নির্দেশ দেন নাই, অনুমতি দেন নাই যে হ্যাঁ আপনি এলাকা ছেড়ে চলে যান অন্য কোথাও। এলাকার লোকেরা আপনার কথা মানে না, আপনার অনুসরণ করে না, তো আপনি এলাকা ছেড়ে অন্য কোথাও যান, এই পারমিশন হযরত ইউনূসকে আল্লাহ তাআলা দেন নাই। এই ওহী পাওয়ার আগেই উনি এলাকা ছেড়ে যাওয়া শুরু করছেন। তো দেখেন আল্লাহর পক্ষ থেকে কিভাবে সে পরীক্ষার সম্মুখীন হয়ে গেছেন। কথা বুঝতেছেন? মনের উপরে আমল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা করতে দেন নাই। হ্যাঁ, পয়গম্বরদের মনের অন্তরের পছন্দের বিষয়গুলো আল্লাহ কবুল করছেন। আল্লাহ তাআলা দেখছেন যে আমার প্রিয় পয়গম্বরের হৃদয়ে এই খেয়াল আছে বা এটা প্রিয় পয়গম্বর চান, এটা তার জন্য হলে সুবিধা। তো আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে পয়গম্বরদেরকে সেই কাজটা করতে বলছেন যে ঠিক আছে এই কাজ আপনি করেন, এই কাজের আপনার পারমিশন আছে। ওহী পাওয়ার পরে পয়গম্বরগণ করতেন।
সে কথাটা আমার না, স্বয়ং আল্লাহই কোরআনে পাকের ভিতরে সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কিছু বলেন না, নবী কিছু করেন না, নবী এমন পথে হাঁটেন না যেই বিষয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ থাকে না, আল্লাহর পক্ষ থেকে পারমিশন থাকে না। বুঝে আসছে ভাইরা? তো মনের উপরে যদি চলার অনুমতি থাকতো, সর্বপ্রথম আল্লাহ নবীদেরকে চলতে বলতেন যে আপনারা চলেন, যেভাবে আপনাদের মন চায় সেভাবে আপনারা উম্মতদেরকে ডাকেন দিনের পথে। না, সেই উম্মতদেরকে ডাকার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব ধরাইয়া দিয়েছেন নবীদেরকে। এই নেন কিতাব, এই কিতাব পড়েন, এই কিতাবের উপরে আপনি নিজে আমল করেন, আর আপনার উম্মতদেরকে ওই কিতাবের উপরে আমল করতে বলেন। সুবহানাল্লাহ। মজলিসে ঢুকলো দুই ভাই, আমি খুতবা পড়তেছি, তারা আমাকে সালাম করতেছে, আসসালামু আলাইকুম। এই যে মানে দিন না বুঝা জজবার উপরে চলা, ওই থেকে আমার এই কথাগুলো বের হইতেছে। দিন না বুঝা জজবার উপরে চলা, দিন যে বুঝে তার এক একটা আমল অনেক ওজন হয়ে যায়, অনেক দামি হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়। দিন না বুঝা যদি সারাদিনও মেহনত করে, তাহলে তার অবস্থা এরকমের যে একজন মাটি কাটলো সারাদিন মাটি কেটে পায় 500 টাকা 600 টাকা, আর মালিক যে সে বাস অফিসে যায় একটা চক্কর লাগাই আসলো 10 মিনিট আধা ঘন্টায়, মাস শেষে তার থাকে লাখ টাকা। কথা বুঝতেছেন? এরকমই অবস্থা। যে দিন বুঝা আমল করে তার এক একটা ছোট ছোট আমল বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু তার আজর প্রতিদান অনেক বড়। ওই মালিকের মতো, মালিক 10 মিনিট কাজ করলো তো তার মাস শেষে বহু টাকা তার আয়। তো দিন মতো, সুন্নত মতো, আল্লাহ নবীর আদর্শ মতো অল্প কাজ যে করে তার আমলের ওজন অনেক বড়, তার জিন্দিগির ইমানের মর্তবা অনেক বড়, তার জিন্দিগির মর্তবা অনেক বড়। ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গান এই আমলের দ্বারাই আগে বেড়ে যাবে, যেটা আমাদের মাঝে নাই। আমরা শুধু জজবার ইত্তেবা করি, মনের খেয়ালের ইত্তেবা করি, যেটা ভালো লাগে তো খুব করি, যেটা ভালো লাগে না করি না। যদি ওইটা দিনও হয় তারপর ওর থেকে দূরে থাকি। কথা বুঝতেছেন? মনের ইত্তেবার নাম দিন না, দিন হলো আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের আদর্শের ইত্তেবার নাম, অনুসরণ নাম। দেখেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার এক আদত শরীফা ছিল, মাঝে মাঝে রাত্রিবেলা সাহাবাদের বাড়ির আশপাশে ঘুরতেন, মদিনার অলিতে গলিতে হাঁটতেন, সাহাবায়ে কেরামদের অবস্থা দেখতেন, জানতেন যে সাহাবায়ে কেরামরা কে কি করেন। একবার এভাবে হাঁটতেছিলেন, তো হাঁটতে হাঁটতে দেখলেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যখন গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাত্রে দাঁড়িয়ে কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন নামাজের মাঝে, কিন্তু আওয়াজ অত্যন্ত ধিমি ধিমি, হালকা হালকা আওয়াজ। শুনলেন আওয়াজ, এরপরে হাঁটতে হাঁটতে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে, দেখি সে কি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যখন গেলেন, তো তার বাড়ির বাসার ভিতর থেকে উঁচু আওয়াজে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ, তেলাওয়াতে কোরআন ভাইসা আসতেছিল। নামাজে দাঁড়িয়ে ভোর রাত্রে উঁচু আওয়াজে কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে দুই সাহাবীর এই দুই আমল দেখলেন। সাহাবী দুইজনকে, একজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত ওমর। আবু বকরের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যা আমার অন্তরে দিয়েছেন আমি সব আবু বকরের অন্তরে দিয়ে দিছি। যেভাবে বাবা বলে যে যা আমার প্রপার্টি যা আছে সব তোর, নে এই চাবি নে, এই ব্যাংক ব্যালেন্সের চোতা নে, এই দলিলপত্র নে, এই সব তোর, বলে না বাবা? না বললেও বাবার তার সন্তানের জন্যই থেকে যায়, কি বলেন? তো আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে যা দিছেন আমি সব আবু বকরকে দিয়ে দিছি। আমার হৃদয়ে যা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সব আমি দান করছি আবু বকরকে। সুবহানাল্লাহ। একজন মানুষ হলো সেই মানুষ। এবং আল্লাহ নবীর এক হাদিসে আছে যে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সাহাবীকে হযরত আবু বকর সিদ্দিকের সামনে হাঁটতে দেখছেন আল্লাহ নবী, তাকে ডাক দিয়ে বলছেন, তুমি আবু বকরের সামনে হাঁটো। আহা, তুমি জানো আমার উম্মতের মধ্যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বকর, তুমি আবু বকরের সামনে হাঁটো। সেই আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন যে কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন, আওয়াজ ধিমি ধিমি। আর ওদিকে আরেকজন হলেন হযরত ওমর, যার ব্যাপারে নবী বলছেন যে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তো ওমর হইতেন সেই নবী, তাই না? আবার দুজন প্রিয় নবীর শ্বশুর, হযরত আবু বকরও প্রিয় নবীর শ্বশুর,
আর হযরত ওমরও প্রিয় নবীর শ্বশুর। আর জীবনে চলার পথে ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া সব পরামর্শ এই তিন আল্লাহওয়ালা বন্ধুর একসাথে। সুবহানাল্লাহ। যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ওমর, যেখানে আবু বকর যেখানে ওমর সেখানে প্রিয় নবী, যেখানে প্রিয় নবী সেখানে আবু বকর, যেখানে প্রিয় নবী সেখানে ওমর। মানে এইসা অবস্থা বহুত কম হয়েছে, বহুত কম হয়েছে। প্রায় বেশি যদি হয় সেটা ভিন্ন, যে প্রিয় নবী আছেন আবু বকর নাই, আবু বকর আছেন ওমর নাই। তিনজনের সাথে এমন এক ওতপ্রোত সম্পর্ক আল্লাহ তাআলা দান করছেন। আজকেও সেই তিনজনই পাশাপাশি কদমে শুয়ে আছেন, পাশাপাশি শুয়ে আছেন প্রিয় নবীর কদমে। সেই দুইজন আজও শুয়ে আছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন তাদের জীবন ছিল, প্রিয় নবীর কদম ছাড়া তারা কিছু বুঝতেন না, আজকেও তারা দুজনই প্রিয় নবীর কদমে শুয়ে আছেন। প্রিয় নবীর পা মুবারকের বরাবরই তাদের মাথা, তাই না? এই ছিল তাদের জীবন, এতটা প্রিয় নবীর কাছে। তাদের দুইজনের এই আমল দেখলেন আল্লাহ নবী রাত্রে। সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসতেন, সাহাবায়ে কেরামদের হালহালি হাকিকত জিজ্ঞেস করতেন। কেহ জামাতে না আসলে তার খবর নিতেন, অমুককে জামাতে কেন দেখতেছি না, সে কেন আসলো না, সে কি অসুস্থ, ওই পাড়ার ওই ব্যক্তি কেমন, ওই রোগী কেমন, এভাবে পুরো বিস্তারিত খবর নিতেন ফজর নামাজের পরে। এবং আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কি কোনো ভালো খাপ দেখছো আজকে রাত্রে? যদি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ দেখে থাকতেন সেটা বলতেন, আর প্রিয় নবী যদি নিজে দেখতেন সেটাও বলতেন, যে আজকে রাত্রে আমি এই জিনিস দেখেছি বা আমার সাথে এই জিনিস হয়েছে। কথা বুঝতেছেন? তো আল্লাহ নবী প্রতিদিনের ন্যায় ওই দিনও বসছেন। বসার পরে আলাপচারিতার মাঝে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আজকে রাতে তোমার বাড়ির কাছে গেলাম তো দেখলাম যে তুমি তাহাজ্জুদ নামাজে কোরআনে পাকের তেলাওয়াত করতেছো, আওয়াজ একদম হালকা, ধিমি ধিমি আওয়াজ। বিষয়টা কি, এত হালকা আওয়াজে তুমি তেলাওয়াত করতেছো? তো হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমাতু মান নাজাইতু, আমার এই ধিমি ধিমি আওয়াজ যে আল্লাহর জন্য আমি করতেছি, ওনাকে আমি শুনাইয়া দিছি। অর্থাৎ ওই আল্লাহ এমন এক জাত, উঁচু আওয়াজে পড়লেও তিনি শোনেন, আর হালকা আওয়াজে পড়লেও তিনি শোনেন। এই জন্য আমি হালকা হালকা আওয়াজে পড়তেছিলাম। যে আল্লাহর জন্য পড়ি সে উঁচু আওয়াজেও শোনেন, নিচু আওয়াজেও শোনেন, এই জন্য হালকা আওয়াজে পড়তেছি। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, তুমি অনেক উঁচু আওয়াজে পড়তেছিলা, তোমার কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ বাহির থেকে আসতেছিল, কি কারণ? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, উকিজুল হাসানান ওয়া আতরিদুশ শায়াতান, আমি ঘুমান্ত ব্যক্তিকে জাগানো নিয়ত করছিলাম যে আমার তেলাওয়াত শুনে আশপাশে যারা ঘুমায় তারাও যেন জেগে যায়, তারাও যেন জেগে আল্লাহর বন্দিগির ভিতর লেগে যায়, তারাও যেন তাহাজ্জুদ পড়ে, তারাও যেন আল্লাহর দুয়ারে সিজদা দেয়, নামাজের জন্য ওঠে আমার তেলাওয়াতের আওয়াজ পেয়ে। আর সাথে সাথে যেখানে কোরআনে পাকের তেলাওয়াত হয় শয়তান ওই এরিয়ার ভিতর থাকতে পারে না। তো আমি জোরে জোরে কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলাম যাতে আশপাশ থেকে শয়তান ভেগে যায়, আশপাশে শয়তান না থাকে। সুবহানাল্লাহ। দেখেন দোনোজনার নিয়ত কত সুন্দর, দোনোজনার কথা কত সুন্দর, তাই না? আল্লাহর নবী বললেন, আবু বকর ঠিক আছে, ওমর তোমারটাও ঠিক আছে, কিন্তু এতদিন যে তোমরা এই আমল করছো এটা তোমাদের নিজস্ব এক খেয়াল, নিজস্ব এক চিন্তা চেতনা, নিজস্ব এক জজবা, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম না, এবং আমি নবীর বাতলানো কোনো হুকুম না। তোমরা নিজেদের খেয়াল অনুযায়ী আমল করতেছিলা। কথা বুঝতেছেন? খেয়াল অনুযায়ী তো আমল করা যাবে না। আয়াত নাজিল হলো, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহর নবী আল্লাহর ওহী শুনাইয়া দিলেন, কোরআনের তেলাওয়াত আয়াত শুনাইয়া দিলেন, বললেন, হে আবু বকর, তোমার আওয়াজ অনেক বেশি নিচু, এত নিচু আওয়াজে পড়া যাবে না, তুমি তোমার আওয়াজকে একটু উঁচু করো, একটু উঁচু করো। আর ওমর, তোমার আওয়াজ অনেক উঁচু, এত উঁচু আওয়াজে না, তোমার আওয়াজ একটু নিচু করো, একটু হালকা করো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মূলত এখানে হযরত আবু বকর এবং হযরত ওমরকে প্রিয় নবী সবক দিয়েছেন যে দিন তোমাদের খেয়ালের নাম না, তোমাদের মনের চিন্তার নাম না, তোমাদের অন্তরের জজবার নাম না, যে তোমরা যেভাবে চাইবা সেইভাবেই করবা, না না,
আল্লাহ যেটা বলবেন, আমি নবী যেটা বলবো সেটা। আল্লাহ যেটা আদেশ দিবেন, আমি নবী যেটা তোমাদেরকে হুকুম দিব সেইটা। আল্লাহর পক্ষ থেকে আদেশ এই, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। নামাজের ভিতরে কোরআনের আওয়াজ একদম ধিমি আওয়াজেও পড়িও না, আর একদম উঁচু আওয়াজেও পড়িও না, মিডিয়াম আওয়াজে পড়ো। আল্লাহর এই নির্দেশ। অতএব আবু বকর তুমি তোমার আওয়াজকে একটু উঁচু করো, আর ওমর তুমি তোমার আওয়াজকে একটু নিচু করো। সুবহানাল্লাহ বিহামদিহি। উম্মতের এত বড় মানুষ, তাই না? কোরআনে পাকের এক আয়াত আছে, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ ওই জাত যিনি তার নবীকে দ্বীনে হক দিয়ে প্রেরণ করছেন। দ্বীনে হক, যে দ্বীনে হক দুনিয়ার উপরে যত ধর্ম বর্ণ আছে সব ধর্ম বর্ণের উপরে দ্বীনে হক গালেব হয়ে যাবে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, तमाम ধর্মের উপরে গালেব হয়ে যাবে এই দ্বীনে হক। আল্লাহ তাআলা সেই দ্বীনে হক দিয়ে নবীকে প্রেরণ করছেন, আমাদের পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তখনও দ্বীন খেত্তায়ে আরব থেকে বাহিরে বের হয় নাই। আরবের জমিনের ভিতরে সীমাবদ্ধ ছিল। আরবের বাহিরে আল্লাহ নবীর দ্বীন তখনও ফেলে নাই। কথা বুঝতেছেন? যে আল্লাহ নবীর দ্বীন আরবের বাহিরে না, সারা দুনিয়াতে ছড়ায় গেছে হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দ্বারা। যার দ্বারা সবচেয়ে বেশি কাজ হয়েছে এই পথে তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে পাকের 40টা ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা হযরত ওমরের হাতে এটা বাস্তবায়ন করাইছেন। যেটা কোরআন বলছে হবে, এখনো হয় নাই, কিন্তু সেই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা হযরত ওমরের হাতে বাস্তবায়ন করেছেন। ওমর সেই মানুষ, সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ নবী তার নিজের খেয়ালের উপরে আমল করতে দেন নাই। আল্লাহ তাআলা তার নিজের চিন্তা চেতনার উপর আমল করতে দেন নাই। কথা বুঝতেছেন? জজবার নাম দ্বীন না, নিজের মনের খেয়ালের নাম দ্বীন না, নিজের চিন্তা ফিকিরের নাম দ্বীন না, নিজের বুঝ বুদ্ধি আর নিজের 2 ছটাক বিদ্যা জ্ঞান গরিমার নাম দ্বীন না। দ্বীন হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামীর নাম, আল্লাহর হুকুমের অনুসরণের নাম। কথা বোঝেন? এভাবেই বহু ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষরা গুমরাহির পথে হাঁটে। 2 ছটাক এলেম পেয়ে নিজেদেরকে দ্বীন থেকে আজাদ করে নেয়, মুক্ত করে নেয়, এবং ভাবে, ফিকির করে আমরাও কি কম বুঝি নাকি? আমাদের ভিতরে কি বুঝবুদ্ধি কম নাকি? আমরা কি লেখাপড়া করি নাই নাকি? আমরা কি মূর্খ মানুষ নাকি? এই ধরনের চিন্তা ফিকির করে। কথা বুঝতেছেন? এমন ভাইবা সে নিজের খেয়াল মতো আমল করে। যেমন এই একদিন এক ব্যক্তি ফোন দিয়ে বলল, হুজুর আমাদের এখানে এক শিক্ষিত মানুষ, সে আমাকে বলে সফরে বের হওয়ার আগে 2-3 ওয়াক্ত নামাজ একসাথে ঘর থেকে পড়ে বের হওয়া যাবে। মনে করেন আপনি এখান থেকে যাবেন, চট্টগ্রাম যাবেন, তো ঘর থেকে বের হইতেছেন হজরের পরে, জোহরের আগে। তো ভাবলেন আমি জোহরের নামাজ কই পড়বো, রাস্তাঘাটে গাড়ি থামে না থামে, নামাজ পড়তে পারি না পারি। তো জোহর, আসর, মাগরিব আপনার বসতে বসতে রাত্র হবে বা সন্ধ্যা হবে। তো আপনি যদি চান তো 2-3 ওয়াক্ত নামাজ একত্রে পড়ে আপনি বের হইতে পারবেন। বুঝছেন? আমাদের এখানে এক ব্যক্তি, সে আমাকে সেই কথা বলতেছে। আমি বললাম নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সে কিভাবে বলে? কোরআনে পাকের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কিতাবাম মাওকুতার দ্বারা উদ্দেশ্য ওয়াক্তে মুআয়্যানা, যে মানুষের উপরে আল্লাহ পাক নামাজকে ফরজ করছেন তার নির্দিষ্ট ওয়াক্তের মাঝে, নির্দিষ্ট ওয়াক্তে নামাজ পড়তে হবে। ওমিনাল লাইলি ফাসজুদু লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। কোরআনে পাকের ভিতর আল্লাহ তাআলা নামাজের ওয়াক্ত বাতলাইছেন। ফজরের নামাজের ওয়াক্ত, যোহরের নামাজের ওয়াক্ত, আসর, মাগরিব, এশা, কোন নামাজের ওয়াক্ত কখন সেটা বাতলাইয়া দিয়েছেন। আর সব নামাজকে তার ওয়াক্তের ভিতরেই আল্লাহ তাআলা পড়তে বলছেন। এখন ওই শিক্ষিত ব্যক্তি সে এভাবে তার বন্ধু মহল, আপনজন তাদের মধ্যে গিয়ে বেড়ায় যে হ্যাঁ আমি কিতাবে পড়ছি, আমি অমুক জায়গায় পড়ছি, আর সফররত অবস্থায় মুসাফিরদের জন্য এটা অনুমতি আছে যে 2-3 ওয়াক্ত নামাজ
যদি তার ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তো অগ্রিম সে পইরা বাইরে যাবে। কথা বুঝতেছেন? এই যে মনের এক খেয়াল, মনের বুঝ, সে যদি কোথায় পড়ে থাকে তো তার এই পড়া খেয়াল বুঝ ভুল সম্পূর্ণ, সে বুঝেই নাই ওই কিতাব, ওই বিষয়টা সম্পূর্ণ ভুল বলছে। নিজের খেয়াল মতো দিন বোঝার চেষ্টা করতেছে, নিজের খেয়াল অনুযায়ী দিনের উপরে আমল করার চেষ্টা করতেছে। এই জন্য বুজুর্গানে দিন বলছেন, লা তাখুযু বাব মান লা বাবা লাহু, ওই ব্যক্তিকে দিনই মুরব্বী বানাইও না যে ব্যক্তি তার এলেম কালাম অন্য কোনো গ্রহণযোগ্য মুরব্বী থেকে গ্রহণ করে নাই, শিক্ষা করে নাই, হাসিল করে নাই, নিজে নিজে পয়রা পণ্ডিত হয়ে গেছে। কথা বুঝতেছেন? নিজে নিজে পয়রা পণ্ডিত, ছিল খেলোয়াড়, ছিল নায়ক, ছিল গায়ক, ছিল সাংবাদিক, বাস কিছু লেখাপড়া কইরেই তারা এখন তাফসীর লেখা শুরু করছে, তারা এখন স্টেজে মাহফিলে প্যান্ডেলে বয়ান করা শুরু করছে। বুজুর্গান ওলামা মাশায়েখ বলছেন, এমন মানুষের বয়ান শুনবা না, এমন মানুষের বয়ান তোমাদেরকে বরবাদ করে দিবে। বাস বয়ানের মধ্যে বলে দিবে চেহারার পর্দা নাই, কি নাই? চেহারার পর্দা নাই, চেহারার পর্দা করতে হবে না। এইসব জাহেল বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা দুনিয়ার ভিতরে বের হয়েছে, যা ইসলাম বিরোধী, আসলাফ আকাবের বিরোধী কথাবার্তা বলে। এগুলো এনজিওদের দালাল এগুলো। আর যদি দালালি না করে তাহলে দিনের নামে এগুলো দিনের কলঙ্ক। এগুলো ইসলাম বোঝে না, দিন বোঝে না, কোনো গ্রহণযোগ্য মানুষ থেকে দিন শিখে নেয়, নিজের খেয়াল অনুযায়ী নিজের জজবাতি দিন মানুষের মধ্যে প্রকাশ করে, যেটা বুঝে আসলো সেইটাই বলে। এই ধরনের জাহেলদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হ্যাঁ আমার ভাইয়েরা, দিন কোনো জজবার নাম না, চেহারার পর্দা নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মতের মা, নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীদেরকে বিবাহ করা কি উম্মতের জন্য জায়েজ ছিল? জায়েজ নাই। নবীর ওফাতের পরে নবীর কোন বিবিকে উম্মতের জন্য বিবাহ করা জায়েজ নাই, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। উম্মতের মা তারা। এজন্য প্রিয় নবীর স্ত্রীদের নাম নিতে গিয়ে আমরা সকলে বলি মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আম্মি জান হযরত আয়েশা, আম্মি জান হযরত সফিয়া, আম্মি জান হযরত হাফসা, এভাবে আমরা বলি, তাই না? যেভাবে আমাদের মা আমাদের নিকটে শ্রদ্ধার পাত্র, সেটা জন্মদাতা মা হওয়ার কারণে, হ্যাঁ, গর্ভধারণীর মা হওয়ার কারণে তারা উম্মতের মা। নবীর ঘরানার বিবিগণ উম্মতের মা, সমস্ত উম্মতের মা। তারা মুহতারাম ও মুকাররাম, তাদের ইজ্জত আবরু সেভাবে হেফাজত করা জরুরি যেভাবে আমাদের ঈমান ইসলাম আমাদের নিজস্বভাবে হেফাজত করা জরুরি। কথা বুঝতেছেন? আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুমিনের নিকটে মুমিনের জান থেকেও বেশি প্রিয়। আমার নিকটে আমার জান যতটুকু প্রিয়, মুমিন যে হবে তার নিকটে তার নিজের জানের চেয়েও নবী বেশি প্রিয়। কথা বুঝতেছেন? একজন মুমিনের নিকটে, একজন মুসলমানের নিকটে নিজের জান যতটুকু প্রিয়, একজন খাঁটি মুমিনের নিকটে তার নবী তার থেকেও বেশি প্রিয়, তার নিজের জানের থেকেও। ঠিক একজন মুমিনের নিকটে তার আপন মা যেমন মুহতারাম ও মুকাররাম, নবীর ঘরের স্ত্রী সেও মুহতারাম ও মুকাররাম, সেও সম্মানের। নিজের জানের হেফাজত যেমন জরুরি, নবীর ঘরের স্ত্রী এবং উম্মাহাতুল মুমিনিন যারা, তাদের হেফাজতও উম্মতের জন্য জরুরি। কথা বুঝতেছেন ভাইয়েরা? তো এই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন বিদায় হজে, যেটা ছিল প্রিয় নবীর শেষ হজ, এরপর আল্লাহ নবী আর হজ করেন নাই। এই বিদায় হজের পূর্ণ ঘটনাটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব কিতাবের ভিতরে আছে। আল্লাহ নবী কোন তারিখে, কোন সময়, কোন মুহূর্তে মদিনা মুনাওয়ারা থেকে সাহাবাদের কাফেলা নিয়ে বের হয়েছেন, সাহাবাদের মধ্যে কারা ছিলেন এবং উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কারা সঙ্গে ছিলেন, পুরোটা একটা হাদিসের ভিতরে বর্ণনা আছে। আর এই হাদিস সব গ্রহণযোগ্য কিতাবের ভিতরে উল্লেখ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবীর এই বিদায় হজে আমিও নবীর সাথে ছিলাম। বিদায় হজের এই সফরে আমরা মদিনা থেকে বের হলাম, তো রাস্তায় আমরা চলতে থাকতাম, আমাদের মুখের উপর থেকে পর্দা সরাই দিতাম, খালি ময়দান। আমরা উটের পালকির ভিতরে বসা, উটে মাস্তুরাতদেরকে নেওয়ার জন্য উটের পিঠে পালকির মতো বানাইয়া ওর ভিতরে মাস্তুরাত বসতো, ওই পালকিটা উটের পিঠে বসাই দেওয়া হতো, যেটাকে হাওদাস বলা হয়। বুঝেন না কথাটা? উট দেখছেন আপনারা? উট যে আহলে আরবরা উটের পিঠে সওয়ার করেন, সওয়ার হন, তার তরিকা এইটাই। তারা ছোট ছোট পালকির মতো বানায়, ওর ভিতরে বসে,
ওইটা উটের পিঠে বসাই দেওয়া হয়, উট চলতে থাকে। আর বিশেষভাবে মাস্তুরাতের ক্ষেত্রে তারা এটা করে। পুরুষরা দেখা যায় কখনো পিঠে বসে যায়, খোলামেলা বসে, কিন্তু মাস্তুরাত যারা, তারা ওই পালকির মতো হাওদাজ যেটাকে বলা হয়, ওর ভিতরে বসেন তারা। তো হযরত আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা উটের পিঠে হাওদাজে বসা থাকতাম, উট চলতে থাকতো, রাস্তা চাটিয়াল ময়দান, খোলা ময়দান, কোনো মানুষজন নাই, কিন্তু আমরা যখন দূর থেকে দেখতাম কোনো কাফেলা আসতেছে কাছাকাছি মুখামুখি, তখনই আমরা আমাদের চেহারার উপরে নেকাব ফেলে দিতাম। সুবহানাল্লাহ, আমরা আমাদের চেহারা দেখতে দিতাম না। যখন কাফেলা সরে যেত, রাস্তা পরিষ্কার হয়ে যেত, কোনো মানুষজন থাকতো না, আর আমাদের উপরে নজর পড়ার মতো কাউকে আমরা দেখতাম না, তখন একটু স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি, স্বাভাবিক অবস্থা গ্রহণ করার জন্য আমরা চেহারার উপর থেকে পর্দা সরাই দিতাম, নেকাব সরাই দিতাম। এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? পর্দা আছে না নাই বোঝা যায়। হ্যাঁ, উম্মতের মা যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, তারাই যদি তাদের চেহারা ঢেকে রাখেন, তাদের যদি চেহারা ঢেকে রাখতে হয়, তারা যদি এটা জরুরি মনে করেন, তো এখন যদি কেউ বলে চেহারার পর্দা নাই, তো উম্মাহাতুল মুমিনিন তারা করছেন কি? তারা এটা ভুল করছেন, অন্যায় করছেন, তাই না? এবং এক ধরনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, তারা বলে মেয়েদের টাকনা এটা ঢাকা জরুরি, এটা পর্দার ভিতরে শামিল না। এই টাকনা এটা পর্দার ভিতরে শামিল না, অত পর্দা না, এটা সতরের ভিতরে শামিল। পুরুষের জন্য টাকনা খোলা রাখা জরুরি, আর নারীদের জন্য টাকনা ডেকে রাখা জরুরি। নারীদের টাকনা এটা সতরের অন্তর্ভুক্ত, সতরের ভিতরে শামিল। কথা বুঝতেছেন? আম্মি জানদের এক জামাত পীরে নবীর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বোরকাগুলো বানাই সেটা আমাদের টাকনার নিচে 1 বিগত লম্বা থাকে, 1 বিগত। তো এমন হয় আমরা যখন উঁচু নিচু জায়গাতে ওঠানামা করি, তখন এই 1 বিগত লম্বা এটা হয় না। এই কারণে অনেক সময় আমাদের পাও খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যে আমাদের পায়ের উপরে কারো দৃষ্টি না পড়ে। তো আমাদের পায়ের নিচে যে 1 বিগত বোরকা ঝুলতে থাকে, এটা যথেষ্ট না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পারমিশন দেন, আমাদের বোরকাগুলো যেন 1 হাত লম্বা থাকে পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন, আরে বুঝেন না আপনারা কথা নাকি? 1 হাত যেন লম্বা থাকে পায়ের নিচে বোরকা। তো এর দ্বারা কি বোঝা গেল? টাকনার পর্দা আছে না নাই বোঝা গেল। তো যারা বলে টাকনা ঢাকতে হবে না, হাতের কবজি ঢাকতে হবে না, চেহারা ঢাকতে হবে না, এটা কি বলে? এগুলো এটার মানে তিন না বোঝা, এক জায়গার বিষয় আরেক জায়গায় ফিট করা। সমস্ত নারীদের চেহারার পর্দা আছে, চেহারা ঢাকা নারীদের জন্য জরুরি। তো বিষয়টা কি? একটা হলো সতর, আর একটা হলো পর্দা। অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে যায়। কথা বুঝতেছেন? এক জায়গার বিষয় আরেক জায়গায় লাগায়। নারীদের সতর ভিন্ন, পর্দা ভিন্ন। সতর হলো দেহের ওই অংশ যেটা সর্বদা ঢেকে রাখা জরুরি। সেটা হলো কতটুকু? 2 হাতের কবজি পর্যন্ত, 2 পায়ের টাকনা পর্যন্ত, এবং এই কানের মাথার চুলের গোড়া থেকে নিয়ে এই থুতির নিচ পর্যন্ত চেহারা, এইটা খোলা রাখতে পারবে। ঘরের কাম কাজের সময়, ঘরের পরিবেশে চলাফেরার সময় এটা খোলা রাখা তাদের কি আছে? পারমিশন আছে। 2 হাতের কবজি, 2 পায়ের টাকনু আর চেহারা, এই অবস্থায় তারা নামাজ পড়তে পারবে। যখন ব্যক্তিগতভাবে নামাজ পড়ে, এটা তাদের সতরের অন্তর্ভুক্ত। এই অবস্থাটা তাদের অন্য পরপুরুষের সামনে বলতে পারবে না। এই অবস্থাটা, অর্থাৎ একটা হলো সতর আর একটা হলো কি? পর্দা। দুইটা দুই জিনিস। পুরুষের সতর কি বলেন তো? আমি বিষয়টা খুইলা বলি, যখন আলোচনা অনিচ্ছেই আমার এসে গেছে জবানে, সেজন্য বলি। পুরুষের সতর কি? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সতর। এই সতরের অর্থ কি? এতটুকু জায়গা একজন পুরুষ সামনে খুলতে পারবে না। খুললে কি হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটা কোনো মতে খুলতে পারবে না। এই যে ছেলেপেলেরা সিরা ফারা ফ্যাশনের প্যান্ট পরে, আর তাদের রান দেখা যায়, তাদের নিতম্ব দেখা যায়, এগুলো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। খোলাও হারাম, আর এভাবে এই সিরা ফারা প্যানের উপর দিয়ে তাদের রানের দিকে তাকানো, এটাও সম্পূর্ণ হারাম। এবং এই যে ছেলেপেলেরা প্যান্ট পরে, এমন তাদের হিপ গুলো এতটা ছোট থাকে যে একটু নইলে পিছন থেকে নিতম্ব খুলে যায়, তাই না? যেটা ঢাকা জরুরি সেইটা পর্যন্ত খুলে যায়।
একদমই মাকরু, একদমই গান্দা বিষয় এটা। এভাবে এখন যত প্যান্টগুলো বাজারে পাওয়া যায় সব প্যান্টগুলো এরকমই তৈরি করা হয়। আগে দেখতাম আমাদের ছোটবেলাতে এই প্যান্টের যে হিপ, অর্থাৎ এই নিচের যে অংশটা, কথা বুঝতেন, এটা অনেক বড় থাকতো, ঢিলা ঢালা থাকতো, নাভির উপর পর্যন্ত প্যান্ট পরতো। হ্যাঁ, তারপরেও যত নইতো, রুকু সেজদা করতো, যা কিছু করতো, পিছন থেকে নিতম্ব খুলতো না। এখন এখান থেকে এইটা এত টাইট দেওয়া হয়, এত অল্প জায়গা এর ভিতরে ছাড়া হয় যে মানুষ যখন অল্প একটু নিচু হয় তখনই পিছন দিক থেকে ওই প্যান্ট খুলে যায়, অথবা এভাবে উপর দিকে হলে সামনের থেকে খুলে যায়। এই এক অবস্থা। এটাও একটা মানে ইহুদ খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। যাই হোক, তো পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এইটা কোনো পুরুষের সামনেও খোলা জায়েজ নেই, এটা গুনাহ, কবিরা গুনাহ। আর একটা হলো নারীদের সতর। নারীদের সতর হলো পুরা দেহ, দুই হাতের কবজি, দুই পায়ের টাকনার নিচের অংশ এবং এই মুখমণ্ডলের এই অংশটা ছাড়া পুরা দেহ হলো সতরের অন্তর্ভুক্ত। এইটা খোলা ছাড়া বাকি অংশ অন্য নারীদের সামনেও খোলা সহি না। যেভাবে আমাদের বাসাবাড়ির মাস্তুরাতরা করে, শাড়ি পরা থাকে, সেলোয়ার কামিজ পরা থাকে, মাথায় ওলনা থাকে না, বুক, গলা, গর্দান এগুলো দেখা থাকে, এরপরে সেলোয়ার কামিজের শর্ট হাতা পরা থাকে, শর্ট হাতা, কথা বুঝতেছে, এগুলো সব খোলা থাকে। এগুলো সতরের অন্তর্ভুক্ত, এগুলো নারীদের সামনে খোলাও গুনাহ। বুজুর্গানে দ্বীনের কিতাবের ভিতরে পড়েন নারীদের সতরের অংশ কি, সেটা বুঝান তাদেরকে বলেন। এটা বুঝতে পারছেন না, পারেন না, বোঝেন নাই কথা আমার। এই সতরের অংশ নারীদের জন্য নারীদের সামনে খোলা যাবে না। পরপুরুষ তো এটা তো প্রশ্নই আসে না। আর একটা হলো নারীদের পর্দা, সেটা হলো চেহারা ঢাকা, হাতের কবজি ঢাকা, আঙ্গুল, হাতের হাতিলি, পায়ের টাকনার নিচের অংশ ঢাকা। এটা হলো নারীদের জন্য পর্দা। এটা তো নারীরা যখন পরপুরুষের সামনে যাবে তখন তার এটা ঢাকতে হবে, এটা হলো তার পর্দা। এই যে মৌলবীরা বলে চেহারার পর্দা নাই, তারা সতর আর পর্দার মাসালা একসাথে করে ফেলছে, কথা বুঝছেন? আধুনিকতার পেছে পড়ছে, আধুনিকতার পেছে পড়া এভাবে দুই মাসলা একসাথে বর্ণনা করে। আপনারা বোঝেন না, বোঝেন না, বোঝেন না কথা আমার? কি বোঝেন? সতর আর পর্দা বুঝছেন দুইটা জিনিস। আমাদের বাসা বাড়িতে মাস্তুরাত এমনি থাকে? একদমই থাকে না, একদমই এভাবে থাকে না। এবার এর জন্য দেখবেন না আরবের নারীরা এরা একদম 100% তারা হিজাব পরে থাকে, 100% নারীরা হিজাব পরে, আর চেহারা তাদের খোলা থাকে, হিজাব পরে থাকে। হিজাব এই জন্য পরে যে এটা হিজাবের বাহিরের অংশ তো সতরে ঢাকা থাকা জরুরি, যেটা ফরজে আইন, যেটা খুলতে পারবে না নারীরা কখনো। আরব দেশে নারীরা বাসা বাড়িতে থাকে তখনও তারা হিজাব পরা থাকে, খানা পিনা পাকায়, কাপড় চুপড় ধোয়, কাজ বাজ করে, সবকিছু করে, তাদের এই সতর ঢাকা থাকে, সব ঢাকা থাকে তাদের। এইভাবেই তারা চলে। না আমাদের দেশের নারীরা, দিনদার নারীরা ওইভাবে চলে না, কথা বুঝতেছেন? মাথা খোলা, মাস্তুরাত পরস্পরে বসে গপসপ করতেছে, মাথায় কাপড় নাই, গলা খোলা, হাত পাও খোলা, এভাবে নামাজ পড়তেছে। আর মনে করে আমরা তো দিনদার, আমরা তো নামাজ পড়ি, আমরা তো পর্দা করি, অথচ তার সতর ভঙ্গ হইতেছে। তো একটা হলো সতরের মাসালা, আর একটা হলো পর্দার মাসালা। দিন বুঝতে হয় আমার ভাইয়েরা, দিন বুঝতে হয় দিনওয়ালা মানুষের কাছ থেকে, যারা দিন বোঝে, যারা দিন শিখছেন বড়দের থেকে। নিজের খেয়ালি দিন না এবং নিজের জজবাতি দিন মানুষকে শোনায় না, নিজে গবেষণা করে দিন শেখে নাই, নিজে পণ্ডিত হয় না, বাংলা অঙ্ক ইংরেজি বই পড়া, বাংলা তাফসির পড়া, বাংলা ডিকশনারি পড়া, হ্যাঁ, বাংলা গাইড পড়া। এভাবে কিছু হুজুর আছে বাংলা গাইড পড়ে তারা মুফাসসিরে কোরআন হয়ে গেছে। কোরআনের একটা আয়াতের তর্জমা যদি তাদেরকে ফেল ফাইল সিগা বহস হিসাবে করতে দেওয়া হয়, তাই না, তার দাদি নানি সব মরে দেব, জিন্দিগি তার দ্বারা সম্ভব হবে না কোরআনের একটা আয়াতের তর্জমা করা। গাইড পড়ে পড়ে ডিগ্রি পাস করছে, কথা বলছেন, কামেল পাস করছে, ফাজেল পাস করছে। গাইড পড়ে কোরআন বোঝা যায় না, ইসলাম বোঝা যায় না, দিন বোঝা যায় না। হ্যাঁ, পরীক্ষায় পাস করা যায়, পরীক্ষায় পাস করা যায়, পরীক্ষায় নম্বর পাওয়া যায়। কোরআন, দিন, ইসলাম বুঝতে হলে আকাবিরদের থেকে বোঝা লাগে, আকাবির ইসলাম থেকে। আর এই গাইড পড়ে পাস করে নেওয়ালারাই
এই ভেজালগুলো সমাজের মধ্যে বেশি ছড়ায়। তারাই এই ধরনের উল্টাপাল্টা মাসালা সমাজের মানুষকে বলে, যারা গাইড কইরা এভাবে ডিগ্রি হাসিল করে সরকারি চাকরি নেওয়ার জন্য, উল্টাপাল্টা মাসালা দিয়ে মানুষকে গুমরাহ করে। আর এক একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন থাকে না, তাফসিরের তাও জানে না, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হয়ে যান তারা। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বাঁচান। আমার বন্ধুগণ, কি বলবো, এগুলো কষ্টের কথা, এগুলো দিনের কথা আপনাদেরকে বলতেছি। এগুলো কি বয়ান বলে? বয়ান তো এখন মানুষ মনে করে কানে হাত দিয়ে বলে, সুর দিয়ে বলে, সাজানো গুছানো ঘটনা বলে, ইতিহাস বলে, সেগুলোকে মানুষ এখন বয়ান মনে করে। এজন্য দিনই জিন্দেগি তৈরি হয় না। আহলুল্লাহ ওলামা যারা খালেস দিন পেশ করে তাদের কাছে যায় না, কারণ ওই দিন গ্রহণ করতে কষ্ট লাগে। দাড়ি রাখতে হয়, পর্দা করতে হয়, চেহারা ঢাকতে হয়, চোখের হেফাজত করতে হয়, টিভি ভিসিআর বাইর করতে হয়, ছবি তোলা যায় না, এই জিনিস থেকে দূরে থাকতে হয়। কথা বুঝতেছেন? এইসব মৌলবীদের কাছে যায় কেডা ভাই? ওই খ্যাতি সম্পন্ন মৌলবীদের কাছে দৌড়াও, যাদের কাছে গেলে দাড়িও রাখতে হবে না, চেহারাও ঢাকতে হবে না, চোখের হেফাজত করতে হবে না, ফেসবুকও ছাড়তে হবে না, ইন্টারনেটের গলত কাজও ছাড়তে হবে না। আর ছবি আর ছবি ওয়াজ করে আর বলে ঠিক কি ঠিক না ঠিক। এই ঠিক বলে কে? একজন আলেম বয়ান করে, তার বয়ানের উপরে ঠিক বলে জাহেলরা। একজন আলেমের বয়ানের উপরে ঠিক বলে কারা? জাহেলরা, মূর্খ মানুষ যে দিন বোঝে না, তার ঠিক বলার কি দাম আছে? একজন আলেমে দিন, সে বয়ান করে, তার বয়ান ঠিক কি ঠিক না, তার হাদিসের তরজমা ঠিক কি ঠিক না, তার ব্যাখ্যা ঠিক কি ঠিক না, আর একজন আলেমে দিন বলবেন। কথা বুঝতেছে? জাহেলরা বলে ঠিক, আরো জোরে ঠিক, স্টেজ গরম করে ফেলে। একবার কোথাও থেকে বয়ানে যাইতেছিলাম, তো আমার গাড়িতে বসা এক বক্তা বলে, হুজুর অমুক জায়গায় বয়ান করছি, জানেন কি হয়েছে? আমি বললাম কি হয়েছে ভাই বলেন তো। কয় 11 বার তাকবীর দিয়েছে আমার বয়ানের ভিতরে, মানুষজন দাঁড়াইয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 11 বার। বলেন কেমন বয়ানটা আমি করছি? আমি বললাম জবরদস্ত মাইক পাঠিয়েছেন আপনি। এই ধরনের বক্তাদের পাশে ঘুরে ঘুরে জিন্দগি বরবাদ করতেছে মানুষ। দিন শিখতে পারে না, ইসলাম শিখতে পারে না, দিন সম্পর্কে কোনো ধারণা নাই, শুধুই এক জজবাতি জিন্দগি নিয়ে জীবন যাপন করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাইয়েরা, দিন ইত্তেবা না, এই কথাগুলো এই দুই ব্যক্তির কারণে শুরু হয়েছে। আমি খুতবা পড়তেছি, এখানে এসে আমার সালাম দিতেছে। বলেন ভাই, জনে ওয়াজ করতেছে, বয়ানে বসছেন, সে বয়ান করতেছেন, তাকে সালাম দেওয়া কি সুন্নাত না খেলাফে সুন্নাত? খেলাফে সুন্নাত। ব্যস্ত মানুষকে কখনো সালাম দিতে নাই? যে কোরআনে পাকের তেলাওয়াত করেন, যে জিকির করেন, যে নামাজ পড়েন, যে বয়ান করেন, যে বয়ান শোনেন, যিনি খানা খান, এমন যিনি দ্রুত বেগে রাস্তা হাইটা চলে যেতেছেন, তারে দেখলে মনে হইতেছে এই লোকটা কোনো ব্যস্ত মানুষ, দ্রুত দৌড়াইতেছেন, এমন ব্যস্ত মানুষকে সালাম দিতে নাই। একজনের লেখালেখি করতেছেন, তাকে সালাম দিতে নাই। একদম খেলাফে সুন্নাত। খেলাফে সুন্নাত কাজ করা হইতেছে সুন্নাত মনে করে, যে আমি খুব কাজ করলাম হুজুরে, আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, তাই না? হাত কপাল পর্যন্ত উঠে সালাম দেয়। অথচ নামাজি মানুষ বুঝেই না সালামের ভিতরে হাত উঠানো নিষেধ। হাত উঠাবে তখন যে এতটা দূরের ব্যক্তিকে আমি সালাম দেই, আমার আওয়াজ সে শুনবে না, আমার আওয়াজ তার পর্যন্ত যাবে না। আর চিল্লাইয়া সালাম দেওয়া, এটা ইসলামের কোনো বিধান না। আসসালামু আলাইকুম, এভাবে চিল্লাইয়া সালাম দেওয়া, চিৎকার মাইরা সালাম দেওয়া, এটা ইসলামের বিধান না। যদি এমন করতে হয় তো হাত ইশারায় বোঝা যায়, বলা যায়। উনি আবার উত্তর দেবে হাত ইশারায়। সেই 500 ফিট দূর থেকে চিৎকার মেরে সালামের উত্তর দেওয়ার কোনো দরকার নাই, ওখান থেকে সে আবার ইশারায় উত্তর দেবে যে ঠিক আছে। মানে এটা একটা ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বুঝতেছেন? কিন্তু ইসলামের আদর্শ তো হলোই, তালিম তো হলোই, সালাম ব্যস্ত মানুষকে দেওয়া যাবে না, সালামের সময় হাত উঠানো যাবে না, হাত উঠানো ছাড়া সালাম দিতে হবে। কিন্তু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম 24 ঘন্টার জিন্দেগিতে আমল, অথচ একদমই একটা খেলাফে সুন্নাত কাজ। দিন ইত্তেবার নাম, দিন জজবাতের নাম না, দিন নবীর আদর্শের নাম, নিজের জিন্দেগিকে সে মতো বানানোর নাম। এইসব মানুষের সোহবতে যাওয়া দরকার, যাদের আদর্শ, যাদের তালিম তরবিয়াতে আমার এক একটা জিনিস সুন্দর হয়, এক একটা জিনিস সাজে, পরিপাটি হয়। এই জন্য হযরত হাকিম উলামা থানবী রাহমাতুল্লাহ বলছেন, সোহবত ইয়াফতা মানুষ দেখলেই বোঝা যায় এর রং ঢং, চলা বসা, এর দাড়ি মোছ টুপি দেখলেই বোঝা যায় এ কোনো কামেল মানুষের হাতে তরবিয়ত গ্রহণ করছে, কোন কামেল মানুষ তাকে সাজাইছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, পার্লারে সাজাই আনলো আর ঘরে বসে সাজলো, দুইটা সাজের ভিতরে ব্যবধান আছে, দেখলে বোঝা যায়, তাই না? যারা সাজানে মাহের
তাদের হাতে যদি সাজানো হয় আর যদি ঘরে সাজে, দুইটা বোঝা যায় না যে নর্মাল আর গায়রে নর্মাল। আমার ভাইয়েরা, কামেল দিনদার মানুষ থেকে দিন শিখতে হয়, ইসলাম শিখতে হয়, দিনই জিন্দেগি তাদের থেকে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। সুন্নতের ইত্তেবা, এর দ্বারা আমলের ওজন বাড়ে এবং আমলের কবুলিয়ত নসিব হয়। যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর দরকার হলো ওই আমলটা সুন্নত মতো হইতে হবে, আল্লাহর নবীর বাতলানো তরিকা মতো হইতে হবে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, এক নম্বর। দুই নম্বর হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে, যেটাকে বলে ইখলাস। এই দুই আমল ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। সুন্নত হলো এমন, যেমন মালের উপরে সিল লাগাই দেওয়া হয় কোম্পানির, কথা বুঝতেছেন? কোম্পানির সিল লাগাই দেওয়া হয় এবং আন্তর্জাতিক লেভেলে মাল চলার জন্য কিন্তু দেশীয় সিল লাগে, আন্তর্জাতিক সিল লাগে। না হয় এক দেশের মাল আর এক দেশে যাইতে পারে না, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য সিল লাগে না বলেন, অনুমোদন লাগে, তখনই ওই মাল এক দেশ থেকে আর এক দেশে যাইতে পারে। মানুষের আমল, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল আসমানের উপরে তখনই উঠবে যখন এই আমলের উপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সিল থাকবে, সুন্নতের সিল। এছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হবেই না। অর্থাৎ কবুল হবে না কি, এই আমল উপরে উঠবেই না, উপরে যাবেই না। এজন্য যে কোনো আমল আমরা করি, যে কোনো আমল ওইটা সুন্নত মতো হইতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। এই দুই জিনিস যে আমলে থাকবে না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই দুই জিনিস যে আমলের ভিতরে থাকবে, আল্লাহর দরবার থেকে ওই আমল রদ হবে না, ওই আমল ফিরানো হবে না। মনে রাখবেন এটা। যত সুন্দর আমল করুক কিন্তু সুন্নত মতো হলো না, এটা আমলই না। কারণ হলো যে নবীর যে উম্মত, ওই উম্মতকে ওই নবীর আমলের অনুসরণ করতে বলা হয়েছে। যারা পূর্বেকার নবীর উম্মত ছিলেন তারা তাদের নবীর আমলের অনুসরণ করছে, আমাদেরকে আমাদের নবীর আমলের অনুসরণ করতে বলা হয়েছে। নবী যেভাবে চলছেন, নবী যেভাবে শিক্ষা দিচ্ছেন, সেভাবে চলা, সেইভাবে নিজের কাজগুলো করা। যখন সে মতো করবো তখনই এই কাজ হবে, এর আগে কাজ হবেই না, ওইটা নিজের খেয়াল হবে শুধু। মনে করেন দাড়ি রাখা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো যে এক মুঠি দাড়ি রাখতে হবে, তিন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, এই থুতির নিচ থেকে এক মুঠি দাড়ি রাখতে হবে, এটা লাম্বার দিক থেকে। আর উপরে নিচে দাড়ির সীমানা কি? দাড়ির সীমানা হলো, গালের উপরে সীমানা হলো যেখানে গিয়ে দুই দাঁতের মারি মিলে, সেই পর্যন্ত হলো সীমানা। ওই দুই দাঁতের মারি যেখানে মিলে, এর নিচে কাটা যাবে না, এর উপরে চুল কাটা যাবে। কথা বুঝতেছেন? এটা হলো উপরের দিকের সীমানা। অনেক ভাইকে দেখবেন গাল পরিষ্কার করার জন্য গালের দাড়ি কাটতে কাটতে একদম এই চুয়ালের নিকটে নিয়ে আসে, এই যে চুয়াল, এর নিকটে নিয়ে আসে। এইভাবে নিচের দিক থেকে দাড়ির সীমানা হলো এই, এখানে যে চুলগুলো ওঠে দেখতে হবে এই চুলগুলোর গতি কোন দিকে। এখানে দুই ধরনের চুল ওঠে গলার ভিতরে, এই হলকমের এই জায়গাতে দুই ধরনের চুল। এক ধরনের চুল থাকে যেটার গতি থাকে বুকের দিকে, বুকের দিকে, নিচের দিকে, যার গতি নিচের দিকে সেটা কাটা যাবে, সেটা দাড়ি না। এখানে যেই চুলটার গতি থাকবে উপরের দিকে, দাড়ির দিকে, সেটা দাড়ির অন্তর্ভুক্ত, সেটা কাটা যাবে না। কিন্তু অনেক ভাইকে দেখা যায় এমন, জেনারেল শিক্ষিত বা সাধারণ মুসলমান ভাই না বোঝার কারণে এই নিচ থেকে থুতির নিচের পুরা চুলটা কেটে দেয়, মনে করে এটা দাড়ি না। কথা বুঝতেছেন? তো নিচ থেকে এইভাবে কেটে এই চুয়াল পর্যন্ত নিয়ে আসে, আর উপর থেকে গাল পরিষ্কার করে কেটে একদম এই চুয়াল পর্যন্ত নিয়ে আসে, শুধু এই চুয়ালের উপরে দাড়ি রাখে। এটা তো নবীর দাড়ি না, এটা তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো দাড়ি না, এটা ইংরেজদের দাড়ি, এটা খেলোয়াড়দের দাড়ি, এটা ওই যারা ছবি ভিডিও করে নায়ক তাদের দাড়ি, এটা ইসলামের দাড়ি না। আবার দেখবেন কিছু মুসলমান ভাই দাড়ি রাখছে খুব সুন্দর, কিন্তু কাইটা এইভাবে এক কর বানাই রাখছে, এক করে। আবার তাদেরকে এই মাসালা কেউ বলছে যে 40 হাত দূর থেকে দেখলি
যদি বোঝা যায় মুখে দাড়ি আছে তাহলে বাস হবে। বুঝছেন কথাটা? ওই যে বললাম না, যারা গাইড কইরা ডিগ্রি নিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করে, তাদেরই এই মাসালা। 40 হাত দূর থেকে যদি বোঝা যায় যে চেহারার ভিতরে দাড়ি আছে, তাইলে বাস হলো। দাড়ি এক মুঠি লম্বা রাখতে হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতেছেন? এই রকমের জাহালাতওয়ালা কথাবার্তা এই লোকগুলো নে বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির আদর্শ হলোই এক মুঠি দাড়ি রাখতে হবে চতুর্দিক থেকে। এক মুঠির আগে দাড়ি কাটা ছাটা হারাম, কবিরা গুনাহ। এখন একজনের দাড়ি রাখলো, সে নিজের মনের মতো দাড়ি রাখলো, তখন এটা দাড়ি না, এটা দাড়ি হিসাবে গণ্যই না। দাড়ি হিসাবে গণ্য করার জন্য আল্লাহ নবী যেভাবে দাড়ি রাখতে বলছেন সেভাবে রাখতে হবে। কথা বুঝতেছেন? এভাবে মাথার চুল এটা রাখার 3টা তরিকা। হয়তো বাবরি চুল রাখা, বাবরির আবার 3টা স্তর। কান পর্যন্ত বাবরি, ঘাড়ের মধ্যবর্তী জায়গা পর্যন্ত বাবরি, ঘাড় পর্যন্ত বাবরি। আপনি বাবরি চুল রাখতেছেন, চুল এভাবে ঘুরাইয়া দিবেন, চুলটা লম্বা থাকবে কানের লতি পর্যন্ত, এই একটা সাইজ। আর একটা হলো আরো যদি লম্বা রাখতে চান তাহলে তার একটা পরিমাণ আছে, সেটা হলো ঘাড়ের মধ্যবর্তী জায়গা পর্যন্ত, ঘাড়ের মধ্যবর্তী জায়গা। আরো যদি লম্বা রাখতে চান তো সর্বোচ্চ এই কান্দা পর্যন্ত, যে চুলটা এই পরিমাণ আপনি বাড়াই দিয়েছেন যে আপনার কান্দার সাথে লাগে চুলটা, এর থেকে বড় আপনি বাবরি চুল রাখতে পারবেন না। এটা হলো ইসলামের বিধান, ইসলামের বাবরি রাখার নিয়ম। এখন আমাদের ছেলেপেলেরা যে চুল রাখে, বলেন সামনে বিশাল বড়, পিছন দিয়ে একদম নেড়ে হয়ে যায়, সাইড দিয়ে একদম নেড়ে হয়ে যায়, আবার কত রকমের খেলোয়াড়দের মতো, তাই না, চুল রাখে, যার যেমন পছন্দ হয় তেমন চুল রাখে। তো আল্লাহ নবীর বাতলানো ওই তরিকার মতো যদি চুল না হয়, তো এইটা আল্লাহ নবীর তরিকার মতো এটা চুলই না। চুল রাখা তো একটা ইবাদত, বন্দেগী। সে এই বন্দেগীর পথে উঠেই নেয়। এটা বন্দেগী তখনই হবে যখন আল্লাহ নবীর হেদায়েত মতো সে চুল রাখবে। এমনিভাবে জুমলায় বন্দেগী তখনই হবে যখন এই কাজটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ মতো করা হবে, তখন এটা বন্দেগী হবে, তখন এটা ইবাদত হবে, আর আল্লাহর দরবারে কবুল হবে ইখলাসের কারণে। এই 2 জিনিস যে আমলে থাকবে না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর যে আমলের ভিতরে এই 2 জিনিস থাকবে, ওই আমল রদ হবে না, ওই আমল আল্লাহ তাআলা ফিরাবে না। কাজ যত সুন্দর হোক, খানা আপনি খাইলেন, রোস্ট, কোরমা, পোলাও, বিরিয়ানি, খুব পেট ভরে খাইলেন, অনেক দামি খানা, কিন্তু দস্তরখান বিছান নাই, বিসমিল্লাহ বলেন নাই, হাত আপনি ধোন নাই, চেয়ারে বসে পাও ঝুলাইয়া ঝুলাইয়া, জোতা পইরা পইরা, এভাবে আপনি দামি খানা খাইছেন। এই দামি খানা, দামি ঠিক দুনিয়ার লেভেলে, আল্লাহর দরবারে এর কোনো মূল্য নেই, এটা কোনো ইবাদতই হলো না। কিন্তু আপনি শুকনা রুটি খেয়েছেন, দস্তরখান বিছাইছেন, হাত ধুয়ে খেয়েছেন, বিসমিল্লাহ বলে খেয়েছেন, পায়ের জুতা খুলে খেয়েছেন, তাই না? এই সুন্নাত মতো খাইলেন, এটা খানা না, এটা একটা ইবাদত, এটা একটা বন্দেগী, আপনি সওয়াব কামালেন। তো কোন আমলই হয় না যদি ওইটা আল্লাহ নবীর বাতলানো তরিকা মতো না হয়। ওইটা একটা কাজ হয় দুনিয়া। একজনে ওয়াশরুমে গেল, ওয়াশরুমের চাপ আসলো, ওয়াশরুমে গেল, তো ওয়াশরুমে বাস আসলো, দৌড়িয়া চলে গেল, দোয়া পড়লো কি পড়লো না, ডান পাও দিয়ে গেল না বাম পাও দিয়ে গেল, কোনো খেয়াল নাই, মাথা ঢাকলো কি ঢাকলো না, কোনো খেয়াল নাই, জুতা পড়লো কি পড়লো না, কোনোই তার ভ্রুক্ষেপ নাই, বাস ওয়াশরুম কইরা চলে আসে। তো তার পেশাব পায়খানার যে চাপ ছিল সেটা তো চলে গেছে ঠিক, কিন্তু এই ওয়াশরুম করাটা কোনো বন্দেগী হলো না, তার সওয়াব হলো না তার। হ্যাঁ, এই ওয়াশরুমেই এসে গেছে, কিন্তু মাথা ঢেকে গেছে, দোয়া পড়ে গেছে, বাম পাও দিয়ে প্রবেশ করছে, ভিতরে ঢোকে স্যান্ডেল পরছে। কথা বুঝতেছেন? এইভাবে সে ওয়াশরুম শেষে টিস্যু ব্যবহার করছে, পানি ব্যবহার করছে, আবার বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হয়ে আসছে, বের হয়ে দোয়া পড়ছে। বাস, এটা ওয়াশরুম না, এই যেন একটা ইবাদত করলো। এখনো তার পেটি পরিষ্কার হলো, পেশাব পায়খানাই তার দূর হলো, তার ভিতর থেকে কষ্ট দূর হলো, কিন্তু এই কষ্ট শুধু কষ্টই দূর হলো না, এটা বন্দেগী হয়ে গেল, কারণ আল্লাহর নবীর বাতলানো তরিকা মতো করার কারণে। কথা বুঝতেছেন? হ্যাঁ,
এজন্য কোনো আমল বান্দার আমলই হয় না যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহ নবীর বাতলানো তরিকা মতো না হয়। আর আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এই দুইটা জিনিসই দরকার। একটা হলো আল্লাহ নবীর তরিকা মতো হইতে হবে, দুই নম্বর ওই কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহর খুশির জন্য হতে হবে। ওয়াশরুমে যাওয়ার জন্য মাথা ঢেকে যাওয়া এটা একটা সুন্নাত আমল, কিন্তু দেখবেন আমাদের ম্যাক্সিমামেরই এই সুন্নাতের উপরে আমল হয় না। এই সুন্নাতের উপরে কি হয় না? আমল হয় না। মাথা ঢাকা ছাড়ে আমরা ওয়াশরুমে চলে যাই, যে কোনো জিনিস দিয়ে মাথা ঢাকতে হবে, সে টুপি হোক, গামছা হোক, রুমাল হোক, তোয়ালে হোক। মাস্তুরাতরা দেখবেন বাসা বাড়িতে এভাবেই খালি মাথায় যাইতেছে আসতেছে, ছোট বাচ্চারা দেখবেন খালি মাথায় যাইতেছে আসতেছে। বাবারই ভিতরে যখন আমল নাই, মায়ের ভিতরে যখন আমল নাই, তো বাচ্চা কাচ্চা এগুলো আমল করবে কোত্থেকে? এগুলো শিখবে কোত্থেকে? পণ্ডিত হওয়া যায়, দিনদার হওয়া যায় না। দিনদার হওয়া যায় না। দিনদার হইতে হলে দিনের আমল করণ লাগে। আমার ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দ্বীনি মেজাজ দান করেন, দ্বীনি রং দান করেন। হিন্দুস্তানের এক মহান ব্যক্তি ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আলেম ছিলেন, এত বড় আলেম। উনি একবার স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনাকে স্বপ্নের ভিতরে বলতেছেন, রশিদ আহমদ, তুমি আমার মসজিদে নববীর এই মেম্বারের উপরে বসো, মেম্বারে বসো, আর তোমাকে আমি হানাফি মাযহাব অনুযায়ী 100 প্রশ্ন করব, তুমি ওই প্রশ্নের উত্তরগুলো হানাফি মাযহাব অনুযায়ী তুমি দিবা। প্রশ্ন করবো আমি নবী, উত্তর দিবা তুমি। স্বপ্নের ভিতরেই প্রিয় নবী হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছেন, আর হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ উত্তর দিয়েছেন। 100 প্রশ্ন করছেন, 100 প্রশ্নের উত্তর হানাফি মাযহাব অনুযায়ী দিয়েছেন। 100 প্রশ্নের উত্তর দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রশিদ আহমদ, তুমি উম্মতের একজন মুফতি, তুমি উম্মতকে ফতোয়া দিতে পারো, তুমি উম্মতকে মাসালা বলতে পারো। এত বড় আলেম ছিলেন, এত বড় মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। ফকিহুন নাফস বলা হয়। বুজুর্গানে দ্বীন বলছেন ওনার আরেকটা লকব হলো যে ইমামে রব্বানি, আবু হানিফায়ে সানি, জমানার দ্বিতীয় আবু হানিফা, জমানার দ্বিতীয় আবু হানিফা। ওনার জমানার ওলামা মাশায়েখ বলছেন উনি যদি চাইতেন হানাফি মাযহাবকে নতুন ভাবে সংস্কার করে সাজাইতে, তো ওনাকে আল্লাহ এত ইলম দিছিলেন, উনি এটাকে সাজাইতে পারতেন, এত ইলম দিছিলেন। ওনার শায়েখ পীর ও মুর্শিদ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি থাকতেন মক্কা মুকাররমাতে। তো হিন্দুস্তান থেকে বড় বড় মানুষরা যেতেন। একবার এক আলেমের কাছে চিঠি লিখে পাঠাইছেন, শায়েখ চিঠি লিখে পাঠাইছেন মুরিদের কাছে। শায়েখকে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আর মুরিদকে হযরত রশিদ আহমদ গঙ্গুহি। চিঠির ভিতরে হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ লিখছেন যে মাওলানা, অনেক লোকই নিজেদের হালাত লিখে পাঠায়, নিজেদের অবস্থা জানায়, আপনার কোনো অবস্থায় জানতে পারি না, আপনার হালাত কি আমাকে একটু জানান, আপনার হালাত জানতে ইচ্ছা করে। ওই চিঠি যখন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ পাইলেন, ওই চিঠির উত্তরে চিঠি লিখছেন, হযরত আমি কি লিখবো, আমার ভিতরে কোনো হালাতই নেই, লেখার মতো কোনো জিনিসই নাই যে আমি লিখবো কি, এই জন্য আমি লিখি না। বাকি বিষয় হলো এই যে আপনার সোহবতের বরকতে, আপনার হাতে বায়াত হওয়ার পরে আমি আমার ভিতরে 3টা হালাত পরিবর্তন, 3টা হালাত, 3টা অবস্থার পরিবর্তন পাইলাম, যে আমার ভিতরে 3টা পরিবর্তন আসছে আপনার হাতে বায়াত হওয়ার পর। 1 নম্বর হলো পরিবর্তন যে কোরআন হাদিসের আয়াতের মাঝে, কোরআনের আয়াতের মাঝে এবং হাদিসের মাঝে আগে পরস্পরে কিছুটা বিরোধ মনে হইতো, সাংঘর্ষিক মনে হইতো, জায়গায় জায়গায় মনে হইতো যে এই আয়াতের বিষয়বস্তু এই আয়াতের সাথে মিলে না, এই হাদিসটা এই হাদিসের সাথে মিলে না, এমনটা মনে হতো। কিন্তু আপনার হাতে বায়াত হওয়ার পরে সেই অমিল একদম খতম হয়ে গেছে, এখন সব মিলে গেছে, সব জিনিসের ভিতরে মিল তৈরি হয়ে গেছে। কোনো জিনিসের উপরে আর প্রশ্ন জাগে না, আমার কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই। এই একটা অনুভব করলাম। আর একটা অনুভব করলাম, এই আগে যদি কেহ
প্রশংসা করতো তো খুব ভালো লাগতো, মনে খুব খুশি লাগতো, আনন্দ লাগতো। আর কেউ যদি কোনো মন্দ বলতো, খারাপ কিছু বলতো, তো ভিতরে অনেক বেশি গোসা জাগতো, রাগ তৈরি হইতো, ঝগড়া করতে ইচ্ছা করতো, মারতে ইচ্ছা করতো। কিন্তু আপনার হাতে বায়াত হওয়ার পরে এখন এই দোনোটা এক সমান হয়ে গেছে। কেউ প্রশংসা করলেও দিলে ভালো লাগে না, আর কেউ যদি গালমন্দ করে তাতেও দিলে কোনো কষ্ট লাগে না। এখন দিল একরকম হয়ে গেছে, দিল এক সমান হয়ে গেছে। কেউ ভালো বললেও আর ভালো লাগে না, মন্দ বললেও খারাপ লাগে না, দিলের এই অবস্থা। এটা হলো দ্বিতীয়। তৃতীয় আর একটা অবস্থা হলো এই, আপনার হাতে বায়াত হওয়ার আগে দিনের কিছু কাজ করতাম, কিন্তু জোর করে করতাম। নামাজ পড়তে হবে, না পড়লে জাহান্নামে যাইতে হবে, কষ্ট লাগতো, তারপরেও পড়তাম। অনেক কাজ করতে কষ্ট লাগতো, কিন্তু আল্লাহ পাকের হুকুম মনে করে করতে থাকতাম। কিন্তু আপনার হাতে বায়াত হওয়ার পরে এই জিনিসটা রয় নাই। এখন দিনের প্রতিটা কাজ করা আমার জন্য এমন সহজ হয়ে গেছে, যেভাবে পিপাসিত মানুষ পানির জন্য দৌড়ায়, ক্ষুধার্ত মানুষ খানার জন্য দৌড়ায়, ঘুমে কাতর মানুষ বিশ্রামের জায়গার জন্য দৌড়ায়, তালাশ করে। এখন দিনের এই কাজগুলো করা আমার ভিতরে এরকমের হয়ে গেছে। সুবহানাল্লাহ। শরিয়ত তবিয়ত বান গাই, শরিয়াত তবিয়ত বান গাই। আমার স্বভাবজাত বস্তু যেভাবে আমি পার্থিব জগতের চাহিদার কারণে করি, শরিয়তের উপরে আমল করা এমন হয়ে গেছে। এখন না করলে কষ্ট লাগে। আগে করতে অনেকটা কষ্ট লাগতো, অলসতা লাগতো, গাফলাতি লাগতো। এখন শরিয়তের উপরে আমল করতে খুব ভালো লাগে, দৌড়ে দৌড়ে আমল করি, দৌড়ে দৌড়ে আমল করি। এই তিনটা জিনিস আমি অনুভব করলাম যে আপনার হাতে বায়াত হওয়ার পরে আমার ভিতরে এটা আসছে। শরিয়ত তবিয়ত হয়ে যাওয়া, দিন এটা ফিতরত হয়ে যাওয়া, স্বভাবজাত বস্তু হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, আজিমুশান জিনিস, আজিমুশান নিয়ামত। হযরত গঙ্গুহি বলেন, এই দৌলত নসিব হয়েছে আপনার সোহবতের বরকতে, আপনার পরশের বরকতে। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ একবার বলছেন, শোনো, তরিকা, পীর মুরিদি, হক্কানি বুজুর্গান, আল্লাহওয়ালা, আহলুল্লাহদের সাথে চললে কি হয় শোনো। শরীয়তের উপরে চলা আনন্দদায়ক হয়ে যায়, মজাদার হয়ে যায়। আমার দাদা পীর রহমতুল্লাহ বলছেন, হাকিম अख्तर, यूं तो दीन पे चलना बहुत मुश्किल की बात है, लेकिन जब किसी सच्चा अल्लाह वाले का हाथ में आ जाए तो दीन पर चलना सिर्फ आसान नहीं, मजेदार हो जाता है, मजेदार हो जाता है। এমনি দিনের উপরে চলা, পর্দা করা, হালাল খাওয়া, মিথ্যা ছাড়া, গীবত ছাড়া, টিভি ছাড়া, বিবিকে পর্দা করানো, নিজে শালীর থেকে পর্দা করা, জ্যাঠস থেকে পর্দা করা, চাচি মামির থেকে পর্দা করা, রাস্তাঘাটে ভিন নারীর থেকে পর্দা করা, এটি এমন সহজ বিষয় না যে কেউ চাইলে এটা পারবে। এগুলো কষ্টের কাজ। কিন্তু যখন আল্লাহ ওয়ালাদের তরবিয়ত, সোহবত, লালন পালন নসিব হয়ে যায়, তো এই দ্বীনের কাজগুলো করা শুধু সহজ না, এগুলো মজাদার হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়। এগুলো করতে আনন্দ লাগে, মজা লাগে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবত লাগে, পরশ লাগে। হ্যাঁ, মুঝে সেহেল হো গই মঞ্জিলে और हवा की रुख भी बदल गए। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত হাকিমুল উম্মতের ব্যাপারে বলছিলেন, উনি নিজের অবস্থা বলতেছেন যে আমি ইংরেজি পড়তাম, কলেজে পড়তাম, ভার্সিটির জীবনে আমি ছিলাম, দাড়ি চাষা, প্যান্ট পরা, দুনিয়াদার জিন্দগির ভিতরে আমার জীবন ছিল। আমিও যে কখনো আল্লাহর পথে চলতে পারবো, আল্লাহর পথে হাঁটতে পারবো, আমি তো এটা কখনো ভাবি নাই। আমি বুঝতেই পারি নাই যে আমার এই পরিবর্তন আসবে, আর এই পরিবর্তন আমি ধরে রাখতে পারবো। কিন্তু এই থানা ভবনের শাইখের কাছে যখন গেলাম, ওনার সোহবতে থাকা শুরু করলাম, তো মুঝে সেহেল হো গই মঞ্জিলে और हवा की रुख भी बदल गए। এর আগে দেখলাম সবাই আমাকে হাসে, আর সবাই হাসাকে ভয় করে আমি আল্লাহর ভয়কে ছেড়ে দিছি। এখন দেখি শাইখের কাছে যাওয়ার পরে, আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার পরে আমার মুখালেফ হাওয়া সব মুখালেফ রায় না, সব মুয়াফিক হয়ে গেছে। আগে হাওয়া উল্টা বইতো, এখন হাওয়া উল্টা বয় না, এখন ভাইয়ে ভাইয়ে হাওয়া বয়। আমি যেটা বলি সেইটাই হয়, আমি যেটা চাই সেইটাই হয়। তেরা হাত হাত মে আ লাগা,
और चिराग राह में जल गए। আমার বন্ধু, এই দ্বীনের পথে চলার জন্য একজন রাহবার দরকার, একজন মুরব্বী দরকার, একজন বিজ্ঞ মানুষের তরবিয়ত দরকার। তখন এই দ্বীন মজাদার হয়ে যায়, আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। একটা মানুষ জ্বর হইলেও, জ্বর যদি বড় ভারী জ্বর হয় বা কঠিন জ্বর হয়, তো ডাক্তার ট্রিটমেন্ট করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে বলে, তাই না? ডেঙ্গু হয়েছে, চিকুনগুনিয়া হয়েছে, আল্লাহ হেফাজত ফরমান, হাসপাতালে ভর্তি করতে হবে। সেটার জন্য হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিতে হয়। রুহের জগতে যে দ্বীন বিরোধী হাজারো বিষয় লেগে আছে, সেটারও ট্রিটমেন্ট করাইতে হয় কামেলিন, আহলুল্লাহ, ওলামা মাশায়েখদের সোহবতে পড়ে থেকে। শুধু বাৎসরিক দোয়া আর সাপ্তাহিক ওয়াজ, মাসিক ওয়াজ, এর দ্বারা একটা বুঝ আসে ঠিক, একটা বুঝ তৈরি হয় ঠিক, কিন্তু এই বুঝ স্থায়ী হয় না। এর ভিতরে ইস্তেকামাতের দৌলত নসিব হয় না। সোহবতের দ্বারা ইস্তেকামাতের দৌলত নসিব হয়। যেভাবে হাসপাতালে ভর্তি হইয়া ট্রিটমেন্ট করালে যেভাবে নিশ্চিত সেবা পাওয়া যায়, সুস্থতা হওয়া যায় এবং জলদি জলদি সুস্থতা নসিব হয়। কথা বুঝতেছেন? দ্বীনি সুস্থতা নসিব হওয়ার জন্য দ্বীনদার মানুষের সোহবত দরকার, পরশ দরকার। আমরা তো শুধু বাৎসরিক আর মাসিক ওয়াজের উপরে ক্ষান্ত, তাই না? এটি আমাদের দ্বীনি জিন্দিগির হাসিল করার জন্য দৌড়ঝাঁপ। এর দ্বারা কি দ্বীনি জিন্দিগি আসে? আসে লাইফ সাপোর্টের এক দ্বীনি জিন্দিগি। লাইফ সাপোর্টে যেভাবে লাইফ সাপোর্টে মানুষ বাঁচাই রাখে কিছুদিন, আমাদের জিন্দিগি হলো সেই লাইফ সাপোর্টের দ্বীনি জিন্দিগি। এই নামাজ পড়ি যখন মনে চায়, পর্দা করি নামকাও আসতে, মুখে দাঁড়িয়ে রাখছি ইংরেজি, ছেলে মেয়েরা চলে মনের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। मुझे सहल हो गए मंजिले और हवा की रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा और चिराग राह के जल गए। আমি বলি আমার বন্ধুরা, এই সমাজে, এই দেশে, এই মাটির উপরে লক্ষ কোটি মুসলমানের ভিতরে যদি আপনি বের করতে পারেন যে 1000 মানুষ সুদ খায় না, ঘুষ খায় না, 1000 মানুষ পর্দা ছাড়ে না, মিথ্যা বলে না, গীবত করে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওয়ারিসের হক ঠকায় না, 1000 মানুষ যদি পাওয়া যায় লক্ষ কোটি মানুষের ভিতরে, তো দেখবেন ওই 1000 মানুষ তারাই যারা জমানার কোন আউলিয়া কেরামদের সোহবত পরশ থেকে তাদের দিলের খোরাক নিয়ে দ্বীনি জিন্দিগি নিজের ভিতরে গ্রহণ করছে। এই সমাজে যদি আপনি পান 10টা মানুষ কামেল দিনদার, কামেল পাক্কা দিনদার, আল্লাহ ওয়া রাসূলের হুকুম মতো সে সবরজ জিন্দিগি যাপন করে, সেই 5টা মানুষ ওই মানুষই পাবেন যে কোনো কামেল আল্লাহ ওয়ালার সোহবত থেকে সেই দিন নিয়েছে। কোন আল্লাহ ওয়ালার দুয়ার এসে যায়, কোন আল্লাহ ওয়ালার দরবার এসে যায়, সেখান থেকে তার এই দ্বীনি জিন্দিগি হাসিল হয়েছে। আমাদের ভিতরে যে নাই, এটা এই জন্যই যে আমরা আল্লাহ ওয়ালাদের সোহবত পরশ, তাদের থেকে দ্বীন নেওয়া, এটা আমরা শিখি নাই, এটা আমরা করি না। এজন্য আমাদের মধ্যে দ্বীনি সীমাহীন কমতি রয়ে গেছে। দেখা দেখি, রসমা রশ্মি, শুধু কিছু কাজ করি, এভাবে জিন্দিগি শেষ হয়ে যাবে। আমরা খালি হাতে কবরে চলে যাব, খালি হাতে। ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন যে আল্লাহর বন্দেগী করো তোমার মওত আসা পর্যন্ত, মওত আসার আগ পর্যন্ত তুমি বন্দেগী করো। তো বন্দেগী কাকে বলে? শুধু নামাজকে বন্দেগী বলে? বলেন ভাই, একজনে ফজরে নামাজ পড়লো, এখন জোহর পর্যন্ত সে টিভি দেখবে, বসে বসে জুয়া খেলাইবে, তাস খেলাইবে, কারণ সে তো ফজরে নামাজ পড়ছে। আবার জোহর নামাজের আজান দিলে গিয়ে মসজিদে জোহর নামাজ পড়বে। এভাবে আমাদের সমাজে বহু মানুষ আছে না, ফজরের নামাজ পড়ে আসে, তাস খেলে, জুয়া খেলে, হাট বাজার করে, ঘরে বসা টিভি ছাইরা মেয়েদের ছবি দেখতেছে, ভিডিও দেখতেছে, নাচ গান দেখতেছে। আবার আজান হয়েছে, টিভি বন্ধ কইরা, উজু কইরা, গোসল কইরা মসজিদে এসে নামাজ পড়ে, আর মনে করে আমি তো নামাজি পাক্কা, আমি তো দিনদার। তো আপনি ফজরের নামাজ পড়লেন 10 মিনিট, জোহর নামাজ পড়তে আসলেন 10 মিনিট, বাকি যে মাঝখানে যে 7 ঘন্টা সময় পার করলেন, এই 7 ঘন্টা সময় এটা কি আল্লাহর দেওয়া হায়াত না? এই সময় কি আপনার উপরে আল্লাহর কোনো হুকুম নাই? নামাজটাই শুধু আল্লাহর হুকুম। এর মানে নামাজ পড়ার পরে তুমি গান গাও, সুদ খাও, ঢোল পিটাও, বাঁশি বাজাও, আর কিছু দরকার নাই তোমার। এখন সমাজে হলো সেই মানুষ, আমাদের অবস্থা হলো সেই জুমার নামাজের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, আর মনে করে খুব দিনদার। আমাদের ঢাকা নগরের হযরত দামাত বারকাতুহু একবার আমাদেরকে ঘটনা শুনেছেন, বিয়ার ঘটনা।
হযরত বলেন এই ব্যক্তি অনেকদিন আমার কাছে দোয়া চেয়েছে, হুজুর আমার মেয়ে বড় হয়ে গেছে, একটু দোয়া করেন, আল্লাহ একজন আল্লাহওয়ালা জামাই মিলিয়ে দেন, একজন ভালো একটা জামাই মিলিয়ে দেন। হযরত বলেন যে ভাই আল্লাহওয়ালা জামাই মিলেই দেখ, সেই দোয়া করি, কিন্তু আল্লাহওয়ালা জামাই পাবেন কোথায়? পাওয়া তো মুশকিল। দোয়া করে আল্লাহ তাআলা মিলিয়ে দেন। অনেকদিন পরে রাস্তায় একবার দেখা পানের দোকানে, তো উনি আমাকে দেখে বলেন, হুজুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ এক জামাই মিলিয়ে দিয়েছে, খুব আল্লাহওয়ালা, খুব পরেজগার, বহুত দিনদার, খুব আল্লাহ। তো হযরত বলেন যে আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রে, এই জমানায় এত আল্লাহওয়ালা জামাই পাইলো কই, এত দিনদার জামাই উনি পাইলো কই? কথা বুঝতেছেন? তো কথা বলতে বলতে অনেক কিছু বললো, খুব দিনদার, খুব আল্লাহওয়ালা, খুব নামাজ পড়ে, খুব ভালো। হুজুর আমার জামাই আসলে আপনাকে দেখাবো, আপনাকে দেখাবো। ঢালকানগরে, গ্যান্ডারিয়া ঢালকানগরে। হযরত বলেন আচ্ছা ঠিক আছে, দেখাইয়েন জামাই আসলে, খুব দিনদার, খুব আল্লাহওয়ালা। আমার ভিতরে শখ জাগলো যে দেখি কি অবস্থা। পরে আবার কিছুদিন পরে হঠাৎই রাস্তায় দেখা, সাথে ওনার জামাই। তো হযরতকে বলছেন, হুজুর ওই যে আপনারা বলছিলাম আমার জামাই, মেয়ের জামাই খুব আল্লাহওয়ালা, খুব দিনদার, এই হলো দেখেন আমার হুজুর এই জামাই, খুব দিনদার, খুব আল্লাহওয়ালা। হযরত বলেন আমি তাকায় দেখি একদম ক্রিম শেষ, মুখে দাড়ি একটুকু নাই, প্যান্ট পরা, শার্ট পরা, টাকটার নিচে প্যান্ট, মাথা ইংরেজি চুল। আমি চুপ হয়ে গেছি যে আল্লাহ রে, কি বলে, খুব আল্লাহওয়ালা, খুব দিনদার, খুব পরেজগার, খুব আল্লাহওয়ালা। পরে ওই জামাইয়ের কথা উনি বলতে বলতেই বলো, খুব নামাজ পড়ে হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ একদম তাকবীর উলার সাথে নামাজ পড়ে, খুব আল্লাহওয়ালা। তখন হযরত বললেন, ও আমি বুঝতে পারছি, এই আল্লাহওয়ালা মানি হলো জামাই নামাজ পড়ে। কথা বুঝতেছেন? আল্লাহওয়ালা মানি হলো নামাজ পড়ে। নামাজ পড়ে যেহেতু দাড়ি রাখার দরকার নাই, মাথার চুল সুন্নত রাখার দরকার নাই, পর্দা করার দরকার নাই, টাকনা খোলার দরকার নাই, ঘর থেকে টিভি বের করার দরকার নাই, সুদ ছাড়ার দরকার নাই, ঘুষ ছাড়ার দরকার নাই, ব্যাংকের ইন্টারেস্ট ছাড়ার দরকার নাই, কারণ নামাজ পড়ে সে আল্লাহওয়ালা। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 50 মিনিট, 1 ঘন্টা। আল্লাহর হুকুম মানলো, তো 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সে আল্লাহর হুকুম মানলো, নামাজ পড়লো। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নামাজ পড়ে সে আল্লাহর গোলাম। তো বাকি 23 ঘন্টা কি কার গোলাম? সে আল্লাহর গোলাম না? বাকি 23 ঘন্টা কি শয়তানের গোলাম? তো কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর বন্দিগির ভিতর লেগে থাকবা তোমাদের মওত আসা পর্যন্ত। তো বন্দিগি শুধু নামাজ, নামাজ পড়লে এরপরে ছুটি, যা ইচ্ছা তাই করো, আর কোনো কিছু দরকার নাই। যেভাবে বাচ্চাদের স্কুল থেকে বের হয় সব ছুটি, আর কিছু দরকার নাই। হ্যাঁ, পরীক্ষার সময় একটু পরে, আর কোনো কিছু দরকার নাই, ছুটি। এমন এটা না, মুমিনের জিন্দেগি 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুমের মধ্যে বন্দী, আল্লাহর হুকুমের রশিদে বাঁধা। সে হলো মুমিন, সে হলো আল্লাহওয়ালা, সে হলো পাক্কা দিনদার। বুঝাচ্ছে ভাইয়েরা, এইসব জিন্দেগি বানানোর হুকুম আল্লাহর পক্ষ থেকে আমার আপনার সকলের জন্য। আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা এমন জিন্দেগি বানানোর হুকুম দিয়েছেন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা বিষয় যেন দ্বীনই থাকে, ঈমানই থাকে, আল্লাহর হুকুমের অধীনে থাকে। এইসব জিন্দেগি বানানো আমার আপনার সকলের জন্য ফরজ। আল্লাহ তাআলা এইসব জিন্দেগি আমাদের সকলকে নসিব করেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহকে বলি। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন, যেভাবে শারীরিক রোগের জন্য আল্লাহর কাছে শেফা চাও, কান্নাকাটি করো, দোয়া করো, দ্বীনি জিন্দেগি বানানোর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। কিন্তু সেই ফিকির তো আমাদের মধ্যে নাই, সেই জজবাত আমাদের মধ্যে নাই, কারণ দ্বীনের ব্যথাই আমাদের মধ্যে নেই। দ্বীন জিনিসটাই বুঝি নেই, দ্বীন জিনিসটাই বুঝি নেই। শুধু দ্বীন বুঝি জুমার নামাজ পড়া, শবে কদরের নামাজ পড়া, শবে বরাতের নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই হলো দ্বীন। বুঝতেছেন ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেন। আমি মাদ্রাসার কাগজ আনতে গেলাম নবাবগঞ্জের ভূমি অফিসে, আজান হয়ে গেল। তো অফিসার যিনি, উনি বলেন, হুজুর আমরা জামাত পাবো না, চলেন আমরা নামাজ পড়ে আসি জামাতে। তো ইমামের পিছনে সামনের কাতারে 2 জনে একসাথে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে যখন অফিসে গেলাম, উনি কাগজ দিলেন, কাগজ সরকারি, কলম সরকারি, মাথার উপরে ফ্যান চলে, এর বিল দেয় সরকার, তাই না? ওই চেয়ার সরকারি, সব কিছু সরকারি। প্রতি মাসে তাকে বেতন দেয় সরকার, যে মানুষ আসবে তাকে সে কাগজ লিখে দেবে। টাকা কিসের আবার? এই দাড়ি, এই জুব্বা, আমাকে ডেকে নিয়ে গেল নামাজে। হয়তো উনি যদি আমাকে না ডাকতেন, আমি মাদ্রাসায় এসে নামাজ পড়তাম, যেহেতু আমাদের মাদ্রাসা নামাজ অনেক দেরিতে হয়। কথা বুঝতেছেন?
কিন্তু সে কাগজ আমাকে ধরাই দেবে, বলে হুজুর 200 টাকা দেন, এক কাগজের 200 টাকা। আমি একদম বিরেক হয়ে গেছি। দিন আল্লাহ, নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ আমাকে ডেকে নিয়ে গেল নামাজে, এই 200 টাকা কেন সে চাইতেছে? বলতেছে হুজুর এটা দিতে হয়, সকলকেই দিতে হয়, সকলের কাছ থেকে নিতে হয়, একা খাই না, এটা সবাই খায়। কথা বুঝতেছেন? মিলেছে? নামাজে নিয়ে গেল ডেকে, সে নামাজ পড়াটা দিনদারি মনে করলো, অথচ সে ঘুষ খাইতেছে, সেটা ছাড়া দরকার, সেটাকে সে দিন মনে করে না, সেটাকে সে জরুরি মনে করে না। কথা বুঝতেছেন? গেলাম আর একদিন আর এক ভূমি অফিসে, তো সেই ভূমি অফিসের যিনি মেইন অফিসার, সে যাবে হজে। এখন অন্য অন্য কর্মকর্তারা তারা হাসতেছে আর বলতেছে, ভাই সারা বছর যা খাইছে ওইটা মাফ করে দিয়ে যাইতেছে, সারা বছর যেটা খাইছে ওইটা মাফ করে দিয়ে যাইতেছে। আরেকজনে বলতেছে, হ্যাঁ বিগত বছরটা মাফ করে আসবে, আবার হজ করে এসে খাবে না, আবার তো হজ করে এসে খাবে, সেইটা আবার আগামী বছর মাফ করে দিয়ে যাবে। তারাই এগুলো আলোচনা করতেছে, আমি শুনতেছি। কথা বুঝতেছেন? তো হজ করা জরুরি, জরুরি মনে করে বা দিন মনে করে, ইসলাম মনে করে। নামাজ পড়া জরুরি, দিন মনে করে, ইসলাম মনে করে। কিন্তু ঘুষ ছাড়তে হবে, সেটাকে সে দিন মনে করে না, সেটাকে সে ইসলাম মনে করে না, সেটাকে জরুরি মনে করে না। এই হলো অবস্থা সমাজের মানুষের, এই হলো আমাদের অবস্থা, আমাদের মুসলমানদের হালাত। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি বুঝ দান করেন। এই দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি আল্লাহর খুশি মতো জীবন বানানোর তৌফিক দান করেন। হালাল খাওয়া, হালাল পথে চলা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, চারিত্রিক তামাম গান্দা কাজ থেকে, কর্ম থেকে দূরে থাকা, নজরের হেফাজত করা, নজর পবিত্র রাখা, দিল পবিত্র রাখা, জবান পবিত্র রাখা, এগুলো আল্লাহর হুকুম। আল্লাহ আমাদেরকে সে মতো চলার তৌফিক দান করেন। ভাইয়েরা, আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, যে ভালো পথে চললো, ভালো জীবন বানালো, পবিত্রতা অর্জন করলো, পাক সাফ রইলো, সে এই আমল নিজের জন্যই করলো। এর বরকত অন্য কাউকে দিবে না, এর বরকত সে তার নিজের জীবনে দুনিয়াতেও পাবে, মরণেও পাবে, কবরেও পাবে, হাসরেও পাবে। কেউ যদি ভালো কাজ করে, এটা সে নিজের জন্যই করে। আপনি আমি যদি ভালো কাজ করি, এটার ফল আমিই পাবো, আমারটা কেউ নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনে পাক দিবে আল্লাহ তাআলা বলেন যে কেহ কারো বোঝা, দায়িত্ব, জিম্মাদারি বহন করবে না। যার যার বোঝা তাকে বহন করতে হবে, যার যার আমল নিয়ে তাকে আগে বাড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, মান বাত্তা আমালুহু লাম ইউসিব নাসাবুহু, যাকে তার বদ আমল পিছনে সরাইয়া দিবে, তার বংশীয় মর্যাদা, তার শিক্ষাগত গুণ, তার অর্থের দাপট তাকে আগে বাড়াইতে পারবে না। যার আমল তাকে পিছনে সরাইয়া দেবে, আমলি জিন্দেগির ভিতরে যার কমতি থাকবে, ত্রুটি থাকবে, তার শিক্ষা, তার দীক্ষা, তার অর্থের দাপট, তার পদমর্যাদা তাকে আগে বাড়াইতে পারবে না, তার বংশীয় মর্যাদা তাকে আগে বাড়াইতে পারবে না। আমল যাকে দূরে সরাই দেবে। এজন্য ভাইয়েরা, আমলি জিন্দেগির পথে উঠি, আমলি জিন্দেগি ধরি, গুনাহ সকলে গুনাহ ছেড়ে দেই, হালাল পথে চলি, সৎ পথে চলি, এবং তালাশ করে করে শুভ শাম, সকাল বিকালের সব কাজগুলো আল্লাহ রাসূলের হুকুম মতো করি, আল্লাহ রাসূলের তরিকা মতো করি। আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত দেন, বুঝ দেন। হিম্মত দরকার, চাওয়া দরকার। আমার একটা কাজও খেলাফে সুন্নাত না হয়। জুমার দিন হাত পায়ের নখ কাটা, শরীরের বর্ধিত পশম কাটা, মোষ ঠিক করা, এগুলোর সুন্নাত আমল। আমার দ্বারা এটা হইছে নি। নামাজের আগে মেসওয়াক করা একটা সুন্নাত আমল, আমার দ্বারা এটা হইছে নি। এভাবে খুঁজা খুঁজা আমলকে আনতে হয় নিজের ভিতরে। জুমার দিন সূরা কাহাফ পড়া আজিমুশান এক সওয়াব। সবচেয়ে বড় একটা ফজিলত হলো এই যে এই জুমাতে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করলেন, সূর্য ডোবার আগে আগামী জুমা পর্যন্ত তার মাথার উপর একটা নূর থাকবে। নূর, আল্লাহ নবী বলেন যে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আগলি জুমা পর্যন্ত তার মাথার উপর একটা নূর থাকবে, যে নূর তাকে গুমরাহি থেকে বাঁচাবে, ইমানের ফিতনা থেকে বাঁচাবে, বিপদ আপদ থেকে বাঁচাবে। এটা আমি একটা নমুনা বললাম। এমনি ভাবে খুঁজা খুঁজা আমল আনা। আমার ভিতরে কোন আমলটা নাই। পাকিস্তানের এক বড় বুজুর্গ ছিলেন, ইন্তেকাল করছেন, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি। আহসানুল ফতোয়া নামে একটা কিতাব আছে, ফতোয়ার কিতাব, অনেক বড়। ওই কিতাবের লেখক উনি বলেন যে আমি প্রতিদিন একটা সময় বের করে আমি খুঁজি যে আমার ভিতরে কোন কোন আমল নাই, যে আমলগুলো আল্লাহ আল্লাহ রাসূল করতে বলছেন, আল্লাহ আল্লাহরা করছেন, ওলামা বুজুর্গান করেন,
আর সেই আমল আমার ভিতরে নাই। এটা কোনটা কোনটা আমি একটা সময় বের করে এটা খুঁজি, এই আমলটা আমার ভিতরে আসেনি। আওয়াবিন আমি পড়িনি, ইশরাক আমি পড়িনি, জবান আমার হেফাজত আসেনি। হ্যাঁ, আমি দান সদকা আজকে দিনের বেলা করছি কিনা, আমি সূরা কাহাফ তেলাওয়াত করছি কিনা, আমি সুন্নত মতো চলি কিনা, জোতা সুন্নত মতো পড়ি কিনা, ঘর থেকে সুন্নত মতো বের হই কিনা, উযু ইস্তেনজা সুন্নত মতো করি কিনা, কোন আমলটা আমার ভিতরে কমতি আছে। আমি প্রতিদিন একটা সময় বের করে এটা খুঁজি যে আমার ভিতরে আমলের কমতি আছে কোন সাইডটা। আমার ভাইয়েরা, দুনিয়াবি অর্থ করি কামানোর জন্য, পয়সা পাতি লাভের জন্য আমরা এভাবে হিসাব কিতাব মিলাই ফিকির করি। আখেরাত একটা স্থায়ী ঠিকানা, তার জন্য আমাদের ফিকিরমান হওয়া দরকার। এত বড় বড় মানুষ যদি খুঁজে খুঁজে আমল তালাশ করেন, তো আমরা কারা বলেন? আমরা কারা? আমাদের কতটা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার। আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। গুনাহ থেকে আল্লাহ তাআলা দূরে সরাই দেন, বিশেষভাবে বিপরদিগের গুনাহ। বুজুর্গানে দিন বলছেন, যে ব্যক্তি গুনাহ করবে তার থেকে এমনিতেই সে আমল থেকে বঞ্চিত হয়ে যাবে। আমলের বরকত তার ভিতরে থাকবে না, সে আমল ধরতে পারবে না। যে গুনাহ করবে, চোখ যে নষ্ট করবে, চোখের যে হেফাজত করবে না, সে কোনো আমলের উপরে জুমা থাকতে পারবে না, কোনো আমল সে স্থায়ীভাবে করতে পারবে না। 2 দিন করবে, 2 দিন করতে পারবে না। বুঝতেছেন কথা? চোখের হেফাজত এটা জরুরি আমল, বহুত জরুরি আমল। গুনাহ করলে যত ক্ষতি হয়, এর ভিতরে একটা ক্ষতি হলো এই যে তার জিন্দেগি থেকে আমল ছুটে যাবে, তাহাজ্জুদ ছুটে যাবে, আওয়াবিল ছুটে যাবে, ইশরাক ছুটে যাবে, কোরআনের তেলাওয়াত ছুটে যাবে, জিকির আজকার ছুটে যাবে, দুরূদ শরীফ ছুটে যাবে, চোখের পানি বন্ধ হয়ে যাবে, দোয়া করতে ভালো লাগবে না, দিল টানবে না, কোরআন নিয়ে বসতে ইচ্ছা করবে না, মা বাবার পাশে কাছে যেতে ইচ্ছা করবে না, ওলামা মাশায়েখদের কাছে যেতে ইচ্ছা করবে না, মসজিদ থেকে দিল ঘাবড়াবে। গুনাহ করলে এই নেক কাজ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কত বড় মাহরুমির কথা, কত বড় বদকিসমতের কথা। এজন্য ভাইয়েরা, হিম্মত করি আমরা সকলে ইনশাআল্লাহ গুনাহ করব না, পাপ কাজ করব না, গুনাহ থেকে বেঁচে চলবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। বিশেষভাবে কুদৃষ্টি, বেপরদিগি, এর থেকে আমরা বেঁচে থাকবো। নজরের হেফাজত করব, নজরের হেফাজত করব, নজর নষ্ট করব না। রাস্তাঘাটে, মোবাইলে, পেপার পত্রিকায়, ফেসবুক, ইউটিউবে নজর নষ্ট করব না, নজরের হেফাজত করব। নজর যে বরবাদ করে, তার দিলের নূর সব বরবাদ হয়ে যায়। যার নজর নষ্ট হয়ে যায়, তার দিল নষ্ট হয়ে যায়। যার নজর না পাক, তার দিল না পাক। যার নজর পবিত্র না, তার দিল পবিত্র থাকবে না। যার দিল পবিত্র না, তাহলে সে কি করবে? আমাদের বুজুর্গানে দিন বলেন যে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, দিল তার গুনাহের ভিতরে লেগে থাকবে, ওদিকেই তার অন্তর থাকবে। এজন্য নজরের হেফাজত করি সকলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনি আমাদের এই মজমাকে কবুল করে নেন, আমাদের জীবনের तमाम ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহ, আমাদের পিতা মাতা আপনজন যারা কবরবাসী, সকলকে আপনি জান্নাতবাসী করে দেন, সকলের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের বসাকে কবুল করেন, আমাদের জিন্দেগির সুদরানের জরিয়া বানিয়ে দেন, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ, আমরা দুনিয়াতে সব কিছু পেয়েছি, শুধু আপনাকেই পাই নাই। আল্লাহ, আপনাকে পাওয়ার পিপাসা আমাদের অন্তরে লাগাইয়া দেন, আমাদের অন্তরে আপনার মহব্বতের পিপাসা লাগাইয়া দেন, আপনার ইশকের চোট লাগাইয়া দেন। আল্লাহ, আমাদের জীবনের মানসা যেন আপনার খুশি থাকে, আমরা সর্ব জায়গাতে সর্বস্থানে যেন আপনার খুশি তালাশ করি। এইসা ঈমান আপনি আমাদেরকে দান করেন। আমাদের যার ভিতরে যে ভুল ত্রুটি আছে, তাকে সেই ভুল ত্রুটি থেকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ, যার ভিতরে যে ঈমানি আমলি কমতি আছে, আমাদের ভিতর থেকে সেই ঈমানি আমলি কমতি দূর করে দেন। আল্লাহ, ঈমানের সাজে সাজাইয়া দেন, ঈমানের নূরে নূরান্বিত বানিয়ে দেন। আল্লাহ, সুন্নত মতো চলার তৌফিক দেন, হালাল খাওয়ার তৌফিক দেন, জবানের চোখের হেফাজত করার তৌফিক দেন। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দেন, বাসা বাড়িতে যারা অসুস্থ সুস্থতা দেন। যে সকল ভাইয়েরা দোয়া চেয়েছেন তাদের মনের আশা পূরণ করে দেন। আল্লাহ, অভাবী এবং কষ্টে, রিজিকের কষ্টে যে সকল মুসলমান ভাইয়েরা আছেন, তাদের অভাব, তাদের কষ্ট আপনি দূর করে দেন। ঋণগ্রস্ত মানুষের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, সকলের দিলের নেক এবং মনের আশা আপনি পূরণ করেন। হালাল দুনিয়া সকলকে ব্যাপকভাবে দান করেন।
আল্লাহ সুন্নাত শরীয়ত মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ এই মুসলমান ভাইয়েরা দূর দূর থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছে, সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মহল্লাবাসীকে আপনি কবুল করেন। এই মহল্লায় যত মুর্দেগান আছে অত্র এলাকাতে আল্লাহ সকলকে জান্নাতবাসী করেন, সকলকে জান্নাতবাসী করেন। সকলের কবরের আযাব বন্ধ করে দেন, সকলের জন্য স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।